করব এবং আজকের ক্লাসে আমরা HTML এর একদম টেবিলের বেসিক থেকে অ্যাডভান্স আমাকে বোর্ড পরীক্ষার জন্য যা যা লাগবে HTML এর টেবিল ট্যাগের সবকিছু ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। এবং তোমরা জানো যে বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোতে এটা মাদ্রাসা বোর্ড হোক এবং কলেজ বোর্ড হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে টেবিল ট্যাগের উপর HTML চ্যাপ্টারে টেবিল ট্যাগের উপর ম্যাক্সিমাম প্রশ্নগুলো করে থাকে। এবং বোর্ডের প্রশ্ন হয়েছে এমন কোনো বছর যে টেবিল ট্যাগে প্রশ্ন করে নাই, এরকম কোনো বছরের রেকর্ড নেই। দ্যাটস কোনো না কোনো বোর্ডে আমাদের এই টেবিল ট্যাগটা আসছে। তো টেবিল ট্যাগের আমরা একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আজকে ক্লাসে আমরা কি কি শিখবো এই জিনিসগুলো একবারে এক নজরে প্রথমে দেখে ফেলি আমরা আজকের ক্লাসে কি কি শিখবো। আজকে ক্লাসে আমরা শিখবো হচ্ছে টেবিল ট্যাগ, তারপর হচ্ছে টেবিল ট্যাগের ভিতরে যেগুলো আছে যেমন টিআর ট্যাগের কাজ, তারপর হচ্ছে টিডি ট্যাগের কাজ, তারপর হচ্ছে ক্যাপশন ট্যাগের কি কাজ, তারপর হচ্ছে আমরা শিখবো টিএইচ ট্যাগ কখন ব্যবহার করি, পাশাপাশি আমরা শিখবো অল স্পেন, পাশাপাশি শিখবো রো স্পেন। এবং আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা রোকে কিভাবে কলামে কনভার্ট করতে হয়, রোকে কিভাবে একটা কলামে কনভার্ট করতে হয় এবং একটা কলামকে কিভাবে কি বলে দেখি রোতে কনভার্ট করতে হয়, এটা আমরা শিখবো। আবার ঠিক সেম ভাবে রোকে কলাম এবং কি বলে দেখি কলামকে রো। খেয়াল করে দেখো, HTML শুরু করার জন্য তোমাকে প্রথমে কি লিখতে হবে বলে দেখি, HTML লিখে শুরু করতে হবে। তারপরে কি লিখতে হবে, হেড, হেড লিখতে হবে। তারপরে কি লিখতে হবে, টাইটেল। টাইটেলের মধ্যে তুমি একটা নিজের মতো করে নাম দিতে পারো, যেমন মাই ওয়েব পেজ দিতে পারো, আর অনেক কিছু দিতে পারো। তো আমি দিলাম যে মাই ওয়েব পেজ, মাই হোম পেজ বা এরকম কিছু একটা দিলাম। টাইটেলটা খুব বেশি ম্যান্ডেটরি না, জাস্ট আমাদের বেসিক ট্যাগ হিসেবে লেখা লাগে। দিলাম মাই পেজ। তারপরে খেয়াল করে দেখো টাইটেল ক্লোজ, টাইটেল ক্লোজ। তারপর হচ্ছে হেড ক্লোজ, হেড ক্লোজ। তারপর হচ্ছে কি বলে দেখি ভাইয়া, বডি, বডি। যাবতীয় কাজটা, টেবিলের যাবতীয় কাজটা আমি এই বডির মধ্যে করব। তারপরে কি ক্লোজ হবে, বডি ক্লোজ হবে। তারপরে কি ক্লোজ হবে, HTML ক্লোজ হবে। এটা হচ্ছে আমার বেসিক ট্যাগের স্ট্রাকচারটা। এই বেসিক ট্যাগটা মনে রাখবা, আমি আর এটা রিপিট লিখবো না। আমি জাস্ট কাজটা শুরু করবো বডি থেকে। সবাই খেয়াল রাখবা, আমি কাজ শুরু করবো কোথা থেকে, বডি থেকে। বাকি পার্টটা তোমার মাথায় রাখবা যে আমরা কাজ শুরু করতেছি কোথা থেকে বলে দেখি, বডি থেকে কাজ শুরু করবো ইনশাআল্লাহ এরপরের কাজগুলোতে। ইনশাআল্লাহ আশা করি তোমরা এতটুকু পার্ট মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এই 8টা ট্যাগ হচ্ছে, এখানে 8টা ট্যাগ আছে। 8টা ট্যাগে বলে মৌলিক ট্যাগ বা বেসিক ট্যাগ। 8টা হচ্ছে বেসিক ট্যাগ বা মৌলিক ট্যাগ, এটা একটু খেয়াল রাখবা। 8টা হচ্ছে কি বলে দেখি, বেসিক ট্যাগ বা কি বলে দেখি, মৌলিক ট্যাগ। তাহলে HTML আমাদের বেসিক ট্যাগ কয়টা বলে দেখি, 8টা। HTML আমাদের বেসিক ট্যাগ কয়টা, 8টা। এবার আসো খেয়াল করো, দেখো বেসিক ট্যাগগুলোর আমরা নাম লিখছিলাম এখানে প্রথমেই। সেটা হচ্ছে কি, আর টেবিল ট্যাগ, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। তারপর হচ্ছে কি টিআর ট্যাগ, টিডি ট্যাগ, টিএইচ ট্যাগ এবং কি ক্যাপশন। যেমন টিআর মানে কি টেবিল রো, টিডি মানে কি টেবিল ডাটা, টিএইচ মানে কি টেবিল হেড, আর ক্যাপশন তো ক্যাপশনিং। জাস্ট আমি পুরো জিনিসটা তোমাকে একটু সামার আপ করি। খেয়াল করে দেখো আমরা কখন কি ইউজ করব। যেমন ধরো যে তুমি খুব ভালো করে খেয়াল রাখো, ধরো যে তুমি কিছু জানো না, জাস্ট এখান থেকে দেখো, এই যে আমি একটা বক্স ড্র করলাম, এই বক্সের মধ্যে খেয়াল করে দেখো এরকম করে আমি দাগ দিয়ে টানলাম। তারপর হচ্ছে আমি এরকম দিলাম। দেখো এই যে লম্বা লম্বা এরকম উপর থেকে নিচের দিকে আসছে, এটা কি বলে, কলাম। উপর থেকে নিচের দিকে এরকম লম্বা লম্বা আসছে, এটা কি বলে বলে দেখি, কলাম বলে। আর এই যে এই পাশে যেটা গেছে, এই দিক দিয়ে গেছে, এটা কি বলে বলে দেখি, রো বলে। তাহলে তোমাকে সবসময় টেবিল করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি কিচ্ছু জানো না মনে করো, তুমি শুধু মনে রাখবা রো। কি মনে রাখবো বলে দেখি, রো। যারা সায়েন্সে পড়ো তারা জানো ম্যাট্রিক্সের কাজগুলো কিন্তু রো কেন্দ্রিক হয়। আমার এই টেবিলের ক্ষেত্রে যাবতীয় কাজটা কি কেন্দ্রিক হবে বলে দেখি, রো কেন্দ্রিক। আমি সব চিন্তা করবো কি কেন্দ্রিক বলে দেখি, রো কেন্দ্রিক। তাহলে তোমাকে একটা টেবিল শুরু করার আগে প্রথমেই চিন্তা করতে হবে যে এই টেবিলটাতে রো কয়টা আছে। যেমন খেয়াল করে দেখো, আমি যদি এই টেবিলটার কথা চিন্তা করি, এই টেবিলটাতে আমার রো আছে কয়টা বলে দেখি, রো আছে মোট 3টা রো আছে, 1টা 2টা 3টা। আর উপরে কলাম আছে কয়টা, 1টা 2টা 3টা কলাম আছে। তাহলে খেয়াল করে দেখো কলাম আছে কয়টা, 3টা, আর রো আছে কয়টা বলে দেখি, 3টা। তাহলে আমি তোমাকে খেয়াল রাখতে গেছি কোনটা বলে দেখি, শুধুমাত্র রো। খেয়াল রাখবা কি বলে দেখি, শুধুমাত্র কি বলে দেখি, রোটা খেয়াল রাখবা। দেখো আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলি, খেয়াল করে দেখো। এই যে তুমি দেখো
আমি তোমাকে বলছি কি কেন্দ্রিক, রো কেন্দ্রিক। যেমন ধরো যে আমি যদি এই টেবিলটার কথাই কল্পনা করি 1 2 3 4 A B C D X Y Z আবার এ দিলাম মনে করো। এবার খেয়াল করে দেখো আমাকে কি কেন্দ্রিক চিন্তা করতে বলছি বলো দেখি, রো কেন্দ্রিক। তাহলে কি কেন্দ্রিক চিন্তা করতে হবে আমাকে, রো কেন্দ্রিক। খেয়াল করে দেখো এইটা আমার একটা রো, এটা আমার একটা রো, এটা আমার একটা কি বলো দেখি রো। এই টেবিলটাতে রো আছে মোট কয়টা বলো দেখি, 3টা। এবার খেয়াল করে দেখো এই যে রোগুলা, এই রো এর মধ্যে কয়টা সেল আছে দেখো তো। এই প্রথম রো এর মধ্যে একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, চারটা সেল। খেয়াল করে দেখো আমি যে রোটা শুরু করি, এই রো শুরু করাকে বলে টি আর। রো শুরু করাটা কি বলে বলে দেখি, টি আর। কি বলছি ভাইয়া, রো শুরু করাটা কি বলে বলে দেখি, টি আর। আর খেয়াল করে দেখো এই প্রতিটা সেলকে বলে টিডি। প্রতিটা সেলকে কি বলে বলে দেখি, টিডি। তাহলে খেয়াল করে দেখো আমি রো শুরু করলাম, এটার জন্য কি দিচ্ছি বলে দেখি, টি আর। আর প্রতিটা সেলের জন্য কি দিচ্ছি বলে দেখি, টিডি। তাহলে এখানে আরেকটা সেল আছে, তাহলে টিডি কি দিব বলে দেখি, আরেকটা আমি টিডি দিব। তাহলে খেয়াল করে দেখো আবার আরেকটা আছে, তাহলে আমি আবার কি দিব বলে দেখি, টিডি দিব। তোমরা জানো যে খেয়াল করে দেখো আমি যখন এই সেলের ভিতরে কি আছে, 1 আছে, টিডি দিয়ে শুরু করছিলাম, এরপরে কি লিখলাম বলে দেখি, সেলের ভিতরে যা আছে তা লিখলাম, তারপরে টিডিটা ক্লোজ দিয়ে দিব। টিডিটা কি দিব বলে দেখি, ক্লোজ দিব। সেম ভাবে এনে কি লিখবো বলে দেখি, 2 লিখবো, তারপরে কি ক্লোজ দিয়ে দেবো বলে দেখি, টিডিটা ক্লোজ দিয়ে দিব। সেম ভাবে সেইটা লিখবো, তারপরে কি দিব বলে দেখি, টিডিটা কি দিব বলে দেখি, ক্লোজ দিয়ে দিব। কি দিব বলে দেখি, ক্লোজ দিব। সিমিলারলি আমি 4 লেখার পরে টিডি লেখা শেষ হওয়ার পরে আমার যখন রো এর কাজ শেষ হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে এই জায়গাতে আমার কি ক্লোজ হয়ে যাবে বলে দেখি, টিআরটা ক্লোজ হয়ে যাবে। সেম ভাবে আমি দ্বিতীয় রোটার কাজ করব, তৃতীয় রোটার কাজ করব। এটা আমরা একটু পরের স্লাইডে গেলে আরো ক্লিয়ারলি বুঝবো। জাস্ট তোমাকে আমি প্রথমে বেসিক ওভারভিউটা দেখাইলাম। ওকে ফাইন, আসো আমরা পরের স্লাইডে যাই। খেয়াল করো দেখো আমরা পরের স্লাইডে যদি যাই, দেখো এখানে একটা টেবিল আছে। এই টেবিলটা দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো। আমরা এখন এই টেবিলটার কাজ করব, খুব ভালো করে খেয়াল করে দেখো। এই টেবিলে রো আছে কয়টা, আমরা প্রথমে ডিটেক্ট করি। টেবিলে রো আছে কয়টা ভাইয়া, একটা, দুইটা, তিনটা। রো আছে কয়টা, তিনটা। এবং প্রতিটা রোয়ে সেল আছে কয়টা করে, দুইটা করে। এই যে এই যে এই যে এই যে খুব ভালো করে খেয়াল করে দেখো। আমরা যখন এই টেবিলের কাজটা করতে যাব, তখন আমাকে কিভাবে শুরু করতে হবে। আমি তোমাকে বলছি যে বেসিক ট্যাগগুলো কোনগুলা, ওগুলো তো তোমার মাথায় রাখতেই হবে। আমি জাস্ট শুরু করলাম বডি থেকে। কোথা থেকে বলে দেখি, বডি থেকে। বডির উপরে যা পার্ট আছে তাকে তোমাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে। ওগুলো মৌলিক ট্যাগ, ওগুলো ছাড়া লেখা যাবে না। খেয়াল করে দেখো আমি বডি থেকে শুরু করলাম। বডির মধ্যে বডির পরেই তোমার যে কাজটা লিখতে হবে, যেহেতু তুমি একটা টেবিলের কাজ করতেছো, তাহলে তোমাকে অবশ্যই টেবিলের নামটা মেনশন করতে হবে। কি লিখতে হবে বলে দেখি, টেবিল। কি লিখতে হবে, টেবিল। টেবিল হচ্ছে একটা ট্যাগ। এই ট্যাগের পরে তোমাকে আরো কয়েকটা ওয়ার্ড ইউজ করতে হবে, মানে এই ট্যাগটার সম্পর্কে একটু বর্ণনা দিতে হবে, ট্যাগটার একটু গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণনা দিতে হবে। ট্যাগ সম্পর্কে যে গুণাগুণগুলো বলা হয় বা বৈশিষ্ট্যগুলো বলা হয়, অতিরিক্ত তথ্য দেওয়া হয়, এটাকে বলে অ্যাট্রিবিউট। এটাকে কি বলে দেখি, অ্যাট্রিবিউট। এই টেবিল ট্যাগের কয়েকটা অ্যাট্রিবিউট আছে, অনেকগুলো অ্যাট্রিবিউট হতে পারে। জাস্ট আমাদের পরীক্ষার জন্য যেটা ম্যান্ডেটরি, সেই অ্যাট্রিবিউটটার নাম লিখি। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কি, বর্ডার। সেই অ্যাট্রিবিউটটার নাম কি বলে দেখি, বর্ডার। তাহলে টেবিলটাকে ইউজ করলে তোমাকে অবশ্যই কি লিখতে হবে বলে দেখি, তোমাকে একটা বর্ডার লিখতে হবে। টেবিলটা লেখার সাথে সাথে কি লিখতে হবে, বর্ডার। বর্ডার লেখে তুমি এরকম একটা কোটেশন মার্ক দিবা। কোটেশন মার্কের মধ্যে তুমি লিখবা বর্ডারের সাইজটা কতটুকু। ধরো যে বর্ডার সবসময় তুমি 1 লিখবা। বর্ডার সবসময় কি লিখবা বলে দেখি, 1 লিখবা। তাহলে বর্ডার কত লিখবা অবশ্যই বলে দেখি, 1 লিখবা। এখন আসো বর্ডারের মূলত কাজটা কি, একটু পরে দেখাচ্ছি, খেয়াল করে দেখো। আর এরপরে তুমি লিখবা সেল স্পেসিং। সেল স্পেসিং, সেল স্পেসিং সবসময় 0 দিবা। এতটুকু তুমি টেবিলের ভিতরে সবসময় মুখস্থ রাখা দরকার হলে, এটা তোমার মুখস্থ। কেউ যদি টেবিল বর্ডার 1 দিতে ভুলা যায়, টেবিল বর্ডার না দিল না, তাহলে তার নাম্বারটা 0। কেন, খেয়াল করে দেখো। দেখো এই যে টেবিলটার দিকে তাকাও, আমি এখানে টেবিলটা কি করছি বলো দেখি, এই যে এরকম করে ড্র করছি। প্রথম হচ্ছে সাবজেক্ট লিখছি, তারপর হচ্ছে কোড লিখছি, তারপর হচ্ছে বাংলা লিখছি, তারপরে কি লিখছি 101 লিখছি, তারপর হচ্ছে ইংলিশ আইসিটি লিখছি, তারপর হচ্ছে 275 লিখছি। এখন সেম জিনিসটাই যদি আমি তোমাকে পুরোটা মইসা বলি, যে পুরোটা মইসা দিলাম আমি, মইসা দিয়ে সেটা আমি তোমাকে যদি বলি যে ভাই আমি তোমার একটা টেবিল দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে কি বলো দেখি,
সাবজেক্ট, তারপরে হচ্ছে এখানে কোড, খেয়াল করে দেখো, তারপর হচ্ছে বাংলা লিখলাম 101, তারপর হচ্ছে গিয়া আইসিটি লিখলাম 275। এখন খেয়াল করে দেখো তো, তোমার কাছে কি কোনোভাবে মনে হয় এটা একটা টেবিল হয়েছে? টেবিল হয় না। দেখতে স্ট্রাকচারটা টেবিলের মতো লাগে, কিন্তু এটা টেবিল হয় নাই। কেন হয় নাই? কারণ কি এই টেবিলের কোনো সাইডে কোনো দাগ নাই, বর্ডার নাই। এই যে সাইডে যে বর্ডারটা থাকার কথা ছিল, এই বর্ডারটা নাই। খেয়াল করে দেখো, আমরা যখন হচ্ছে টেবিল বর্ডারটা দেই, টেবিল বর্ডার 1 দেওয়া মানে কি সাইড দিয়ে এরকম একটা দাগ তৈরি হয়ে যাওয়া। এখন খেয়াল করে দেখো, কেউ যদি মনে করে যে টেবিল বর্ডারটা 2 দিবা 3 দিবা, দিতে পারো, তাহলে তোমার বর্ডারটা কী হবে বলে দেখি? অনেক মোটা হবে। এই সাইডের বর্ডারটা কী হবে বলে দেখি? অনেক মোটা হয়ে আসবে। এখন বেসিক্যালি আমরা কি টেবিল যখন অঙ্কন করি তখন কি আমরা এত মোটা বর্ডার দিয়ে আঁকি? অবশ্যই না। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমি কি করব? আমি হচ্ছে টেবিল বর্ডার সবসময় কী দিব বলে দেখি? 1 দিব। টেবিল বর্ডার কি দিব? 1 দিব। এখন স্যার সেল স্পেসিং 0 কেন দিয়েছেন? খেয়াল করে দেখো, আমরা যখন টেবিলটা কাজ করি তখন হচ্ছে ধরো যে একটা রো, এটা একটা রো, এই রো এর মধ্যে মনে করো যে 3টা সেল আছে, 3টা সেল আছে। এখন এই সেলের যে ডাটাগুলা, এগুলা যখন তৈরি হবে তখন হচ্ছে এরকম করে তৈরি হয়, নিজেরই আলাদা একটা স্পেস তৈরি করে নেয় সেলের মধ্যে স্পেস। এই সেলগুলোর মধ্যে কি বলে দেখি? আলাদা করে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এই যে স্পেসটা তৈরি হয়ে যায়। এই যে সেলের মধ্যে যে স্পেসটা তৈরি হয়, এই স্পেসটা দেখতে আসলে অসুন্দর লাগে। দেখতে কি লাগে? অসুন্দর লাগে। আমরা চাই কি এরকম একটা সিঙ্গেল লাইনে দাগটা আসুক। তাহলে এই যে এদের মাঝখানে, এই সেলগুলোর মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটা আমরা কমায় দিই, এর জন্য আমরা সেল স্পেসিং বলি। এখন খেয়াল করে দেখো, সেল স্পেসিং যদি আমি 0 বলি তাহলে স্পেসটা কি হবে? একবারে কমে একটা দাগের মধ্যে চলে আসবে। আমি যদি সেল স্পেসিং 1 বলি তাহলে তাদের মাঝখানে দাগটা একটু বড় হবে, 2 বললে দাগটা আর একটু বড় হবে, 3 বললে দাগটা কি বলে দেখি? তাদের স্পেসটা কি হবে? আর একটু বড় হবে। তাহলে খেয়াল করে দেখো, আমাকে মনে রাখতে হবে 2টা জিনিস সবসময়। টেবিল লেখার পরে কি লিখতে হবে? বর্ডার 1 দিতে হবে, আর কি বলতে কি সেল স্পেসিং কি দিতে হবে বলতে কি? 0 দিতে হবে। খুব ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমি টেবিল থেকে শুরু করলাম, টেবিল লিখে আমি তারপর কি দিব? বর্ডার দিব 1, তারপরে সেল স্পেসিং সবসময় কি দিব? 0 দিব। তাহলে আমরা এই জিনিসটা খেয়াল রাখতে হবে সবসময়। টেবিল বর্ডার কি বলে দেখি? 1, আর সেল স্পেসিং কি বলে দেখি? 0। এই জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা বলো, বুঝছো কিনা বলো দেখি। টেবিল বর্ডার এবং সেল স্পেসিং এর বিষয়টা কি তোমরা বুঝছো কিনা আমাকে জানাও। টেবিল বর্ডার এবং সেল স্পেসিং এর বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে জানাও, কমেন্টস করে জানাও। তাহলে হচ্ছে আমরা সামনের পার্টটা যাচ্ছি। এই পার্টটা কি তোমরা ক্লিয়ার কিনা? এরপরে খেয়াল করে দেখো, তাহলে টেবিল বর্ডার 1 দিলাম, সেল স্পেসিং 0 দিলাম, এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। এরপরে আমরা কি করবো? খেয়াল করে দেখো, এদিকে তাকাও। এই যে রোটা, এই রোটা এখান থেকে শুরু হয়েছে না? প্রতিটা রো শুরু করার জন্য আমাদের কি দিতে হবে? টিআর দিতে হবে। তাহলে আমি কি করলাম বলে দেখি? এখানে টিআর দিলাম। এই যে আমি প্রথমে টিআর দিলাম। টিআর মানে কি? টেবিল রো। টিআর দ্যাটস মিন কি বলে দেখি? টিআর মানে কি? টেবিল রো। টিআর মিনস হচ্ছে টেবিল রো। টিআর মিনস কি বলে দেখি? টেবিল রো। এখন তুমি চিন্তা করে দেখো, এই টেবিলটার মধ্যে কয়টা সেল আছে বলে দেখি? 2টা সেল আছে না? প্রতিটা সেলকে লেখার জন্য আমাকে লিখতে হবে টিডি। খেয়াল করে দেখো, আমি একটু গ্যাপ দিয়ে লিখলাম টিডি। টিডির মধ্যে কি আছে? সাবজেক্ট আছে, তারপরে টিডি ক্লোজ। তারপরে খেয়াল করে দেখো, আবার সেম ভাবে আমি কি লিখবো বলে দেখি? টিডি লিখবো। টিডি লিখে কি লিখবো বলে দেখি? কোড লিখবো, তারপরে কি ক্লোজ বলে দেখি? টিডি ক্লোজ। এখন খেয়াল করে দেখো, কোডের পরে কি আমার আর রো এর কাজ আছে কোনো? কোডের পরে কিন্তু আমার রো এর আর কি নাই বলে দেখি? কাজ নাই। তাহলে যেহেতু কাজ নাই, তাহলে আমি কি ক্লোজ দিতে পারি বলে দেখি? টিআর ক্লোজ দিতে পারি। তাই খেয়াল করে দেখো, আমি টিআর ক্লোজ দিলাম, টিআর ক্লোজ দিয়ে দিলাম। তাহলে আমার প্রথম রো এর কাজ শেষ না ভাইয়া? তাহলে প্রথম রো এর কাজ শেষ হলে আমার কি করতে হবে বলে দেখি? সেম ভাবে দ্বিতীয় রো এর কাজটা শুরু করতে হবে। তাহলে দ্বিতীয় রো এর কাজ শুরু করার জন্য আবার কি দিব বলে দেখি? টিআর দিব। কি দিব? টিআর। তাহলে এই বাংলা লেখার জন্য আমি আবার কি দিব বলে দেখি? এটা একটা সেল, এর জন্য টিডি দিব, বাংলা, টিডি ক্লোজ। সেম ভাবে আমি আবার কি দিব বলে দেখি? টিডি দিব 101। খেয়াল করে দেখো, তোমাদের যেই ভুলটা হয়, তোমরা চিন্তা করো যে স্যার এইভাবে যাবো গা, এইভাবে যাওয়া যাবে না ভাইয়া। আমি তোমাকে প্রথমেই বলছি, তোমাকে চিন্তা করতে হবে কি কেন্দ্রিক বলে দেখি? রো কেন্দ্রিক। সবটা কাজ হবে কি কেন্দ্রিক বলে দেখি? রো কেন্দ্রিক। তাহলে খেয়াল করে দেখো, আমি 1 নাম্বার রো এর কাজ শেষ করছি, তাহলে 2 নাম্বার রো শুরু করার জন্য আমি টিআর দিচ্ছি সেম ভাবে। তাহলে টিডি দিয়ে প্রথমে কি লিখছি? বাংলা। তাহলে আবার টিডি দিয়ে কি লিখবো? 101। তাহলে টিডি ক্লোজ।
টিডি ক্লোজ। তারপরে কি বলো দেখি, টিআর ক্লোজ। তাহলে আমার এই রো এর কাজও শেষ। তাহলে পরবর্তী রো শুরু করার জন্য আমি আবার কি দিব বলো দেখি, টিআর দিব। সেম ভাবে টিআর দিব। টিআর দিয়ে আমি কি লিখবো বলো দেখি, টিডি। টিডি দিয়ে কি দিব, আইসিটি। তারপরে কি বলো দেখি, টিডি ক্লোজ। তারপরে আবার টিডি দিব 275। তারপরে কি ক্লোজ বলো দেখি, টিডি ক্লোজ। তারপরে কি ক্লোজ বলো দেখি, টিআর ক্লোজ। টিআর ক্লোজ কেন দিলাম, কারণ কি টেবিলের কাজটা শেষ। টেবিলের কাজটা কি বলে দেখি, শেষ। এরপরে খেয়াল করে দেখো, আমার পুরো টেবিলের কাজটাই তো শেষ। তাহলে সবার শেষে গিয়ে আমার কি ক্লোজ দিতে হবে বলে দেখি, টেবিল ক্লোজ। সবার শেষে আমার কি দিতে হবে বলে দেখি, টেবিল ক্লোজ। এইচটিএমএল এর টেবিলের কিন্তু আমার বেসিক শেষ। এইচটিএমএল এর বেসিক কিন্তু আমার কি বলে দেখি, শেষ। হ্যাঁ, এইচএম মার্জুক তোমাকে আমি বলতেছি, এটা হচ্ছে আমরা কিন্তু এই জায়গাতে আমরা টিএইচ দিব না, তোমাকে খেয়াল রাখতে হবে। টিএইচ আমরা কখন দিব, আমরা একটু আসতেছি, একটু পরে আমরা আসতেছি। তোমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রথম লাইনটা হইলে টিএইচ বেসিক্যালি আমরা চিন্তা করি, কিন্তু যদি এটা বোল্ড করা না থাকে তাহলে কিন্তু তুমি টিএইচ ইউজ করতে পারবে না। খুব ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? পরীক্ষার হলে কিন্তু তোমাকে এই জিনিসটা পেছলা গেলে হবে না। আমি একটু পরে আলোচনা করতেছি। ওকে ওকে ফাইন, ঠিক আছে। আসো তাহলে আমরা সামনের দিকে যাই। আসো আমরা সামনের দিকে যাই। এবার আসো তাহলে পরের স্লাইডে যাই। এই যে মার্জুক রাসেল, খেয়াল করে দেখো, তুমি আগেরটার দিকে তাকাও। এই যে এই জায়গাতে সাবজেক্ট এবং হচ্ছে, খেয়াল করে দেখো আগের স্লাইডটার দিকে, তোমাকে আমি একটু ডিফারেন্সটা বুঝাই। ডিফারেন্সটা না বুঝলে ভাই পরীক্ষার হলে ভুল করে ফেলবা। এই যে সাবজেক্ট এবং কোড, এই লেখাটা তুমি স্বাভাবিক চিন্তা করে দেখো। এরপরের স্লাইডে দেখো আমরা যে রাখছি, এই যে সাবজেক্ট এবং কি বলে দেখি, কোড। সাবজেক্ট এবং কি বলে দেখি, কোড। এই সাবজেক্ট লেখাটা এবং কোড লেখাটা দুইটাই কি আকার আছে বলে দেখি, বোল্ড আকার আছে না? দুইটাই কি আকার আছে, বোল্ড আকার আছে। খেয়াল করে দেখো, যখন লেখাটা বোল্ড থাকবে তখন টিডির পরিবর্তে টিএইচ ইউজ করতে হবে। আর যদি লেখাটা স্বাভাবিক থাকে তাহলে আমরা কি ইউজ করবো না বলে দেখি, টিএইচ ইউজ করবো না। বেসিক্যালি প্রথম লাইনটা বোল্ড করে দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তখন তুমি যদি টিএইচ ইউজ করো তাহলে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা ভুল হয়ে যাবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখন শিখবো কি বলে দেখি, টিএইচ এর ব্যবহার। টিএইচ এর ব্যবহার, টিএইচ এর ব্যবহার আমরা এখন শিখবো। টিএইচ এর ব্যবহার। টিএইচ, টিএইচ মানে টেবিল হেডিং বা টেবিল হেডিং। হ্যাঁ, টিএইচ মানে কি বলে দেখি, টেবিল হেডিং বা টেবিল হেড। এবার খেয়াল করে দেখো, আমাকে নিয়ম অনুসারে প্রথমে কি লিখতে হবে, টেবিল লিখতে হবে। টেবিল লেখার পরে বর্ডার টর্ডার এগুলো যা আছে তুমি হাবিজাবি লিখবা। এটা তোমাকে প্রথমেই বুঝাই দিছি, এটা আমি আর বারবার রিপিট করবো না। তারপরে আমার কাজটা কি, তারপরে এটা রো শুরু করার জন্য কি লিখবো বলে দেখি, টিআর লিখবো। রো শুরু করার জন্য কি লিখবো, টিআর। এটা ম্যান্ডেটরি, রো শুরু করার জন্য কি লিখতে হবে, টিআর। তারপরে খেয়াল করে দেখো, তারপরে আমি কি লিখবো, এই যে আগে লিখতাম কি টিডি, টিডি থেকে টেবিল ডাটা, এই প্রতিটা সেলের জন্য কি লিখতাম, টিডি লিখতাম। এই লেখাটা বোল্ড করে আছে প্রথম লাইন, এবং প্রথম লাইনটা কি আছে, বোল্ড করে আছে। এর জন্য আমি কি লিখবো বলছি, টিএইচ লিখবো। কি লিখবো, টিএইচ। এই জায়গাতে সাবজেক্ট তোমাকে বোল্ড করে লেখা লাগবে না, যেমনি আছে এমনি লিখবা। তারপরে তুমি টিএইচ ক্লোজ দিয়ে দিবা। তারপরে খেয়াল করে দেখো, টিএইচ কোড, টিএইচ ক্লোজ দিবা। আবার সেমভাবে কি দিবা বলে দেখি, টিএইচ ক্লোজ দিবা। টিএইচ ক্লোজ দিবা। তাহলে খেয়াল করে দেখো, কোডের পরীক্ষা আর কিছু আছে নাই, তাহলে আমার এই রোয়ের কাজ শেষ। তাহলে কি ক্লোজ দিব বলে দেখি, টিআর ক্লোজ দিব। যারা বেসিকটা পারো তারা একটু ধৈর্য ধরে দেখো, আমরা কিন্তু সামনের দিকে আরো অ্যাডভান্স জিনিস পড়বো, সেটা হচ্ছে রোকে কলাম, কিভাবে কলাম করা যায়, কলামকে রো, সেটা আমরা অবশ্যই শিখবো। আচ্ছা খেয়াল করে দেখো, যারা ক্লাসটাতে যুক্ত আছো সবাইকে একটু রিকোয়েস্ট ক্লাসটাকে আরো বেশি ইন্টারেক্টিভ করার জন্য। আজকে ক্লাসটা তোমরা যতবার হচ্ছে শেয়ার দিয়ে দাও এবং হচ্ছে কি বলে দেখি কমেন্টস করো। তোমরা যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার দিবে এবং কমেন্টস দেবা, তাদের সবচেয়ে বেশি মোস্ট যারা আসো তাদের মাঝখান থেকে 5 জনকে আমার যে স্পেশাল শর্ট সাজেশন বইটা আছে, সেই শর্ট সাজেশন বইটা আর তাদের পক্ষ থেকে তোমাদের সবাই 5 জনকে আমি ফ্রি দিব ইনশাআল্লাহ। 5 জনকে ফ্রি দিব। আজকে ক্লাসে বেশি ইন্টারাকশন যত বাড়বে ততই তোমাদের ফ্রি হবে, এবং হচ্ছে আজকে আমরা A to Z ইনশাআল্লাহ সব সলভ করার চেষ্টা করবো। ওকে ফাইন, আসো তাহলে খেয়াল করে দেখো। হ্যাঁ, খেয়াল করে দেখো, টিআর, টিএইচ সাবজেক্ট, টিএইচ ক্লোজ, তারপর টিএইচ ক্লোজ। তাহলে আমার এই রো শুরু করার জন্য আবার কি দিতে হবে বলে দেখি, সেম ভাবে টিআর। এটা তোমরা আশা করি পারবা। তারপরে কি বলে দেখি, টিডি দিয়ে সেটা কি বলে দেখি, বাংলা। তারপরে কি বলে দেখি, টিডি ক্লোজ। তারপরে টিডি দিয়ে কি বলে দেখি, 101। তারপরে কি বলে দেখি, টিডি ক্লোজ। সেম ভাবে কি বলে দেখি, টিআর ক্লোজ। সেম ভাবে কি,
টিআর ক্লোজ। তারপরে হচ্ছে কি বলো দেখি, সেম ভাবে এটা টিআর দিয়ে সেম হবে। টিএইচ এর পার্টটা কি ক্লিয়ার কিনা বলো, টিএইচ এর পার্টটা কি ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু কমেন্টস করে জানাই দাও, টিএইচ এর পার্টটা ক্লিয়ার কিনা। টিএইচ এর পার্টটা ক্লিয়ার হয়ে থাকলে শুধুমাত্র সিএলআর লেখা দাও তাইলেই চলবে, সিএলআর, শুধুমাত্র সিএলআর লেখা দাও তাইলেই চলবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আসো এরপরে আমরা শিখবো ক্যাপশন। এবার শিখবো আমরা কি বলো দেখি ক্যাপশন। তাহলে ক্যাপশন ট্যাগের জন্য আমার কি করতে হবে খেয়াল করে দেখো। প্রথমে আমাকে কি লিখতে হবে, টেবিল। টেবিল লেখার জন্য তোমাকে আগে থেকে আমি বলে দিছি টেবিল লেখবা, এটার পরে ডট 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 অনেক কিছু আসবে, এটা নিয়ে আমি আলোচনা করবো না। এবার আসো খেয়াল করে দেখো, এই যে টেবিলটার দিকে তাকাও, এই টেবিলটার উপরে প্রথমে কে আছে বলো দেখি, সাবজেক্ট আছে। তুমি যখন দেখবা টেবিলের উপর কোনো একটা টেক্সট লেখা থাকে, এটাকে তুমি টাইটেলে বসাই দিও না ভাই। তোমরা যেই ভুলটা করো, টেবিলের উপর লেখা আছে মানে টাইটেলে ঢুকাই দিতে হবে না, এটা টেবিলের উপর আছে মানে এটা টেবিলের একটা ক্যাপশন। আমরা যখন ফেসবুকে ছবি পোস্ট করি, ছবির উপর কি লিখি, কিছু লিখি না, অনুভূতি লিখি না। এই যে অনুভূতিটা টেক্সট আকারে লেখলাম, এটা কি বলি আমরা, ক্যাপশন বলি না। তাহলে এই টেবিলটাকে তুমি একটা ছবি কল্পনা করো, টেবিলটাকে কি কল্পনা করো, ছবি। ছবির উপরে কি লেখছো বলে দেখি, একটা টেক্সট লেখছো, এই টেক্সটটা কি বলে দেখি, একটা ক্যাপশন। এটা কি একটা ক্যাপশন? ওকে ফ্রেন্ড, তাহলে আমি ক্যাপশন লেখার জন্য আমি কি করব, কোথায় লিখবো? তাই টেক্সট, এই ক্যাপশনটা তুমি শুধুমাত্র টেবিলের নিচে লিখবা, টেবিল বর্ডার যেখানে লিখবা, যেই লাইনে লিখবা, ঠিক এর নিচে লাইনে লিখে দিবা। তাহলে এর নিচে লাইনে কোনটা, এই যে এই জায়গাতে আমরা লিখবো, কি লিখবো বলে দেখি, ক্যাপশন, TI ক্যাপশন। ওকে ফ্রেন্ড, এরপর ক্যাপশনের মধ্যে তোমার যেই লেখাটা থাকবে, পরীক্ষার প্রশ্নের মধ্যে যেই লেখাটা থাকবে এই লেখাটা কিন্তু দিবে। কেউ যদি ক্যাপশন লিখতে ভুল যায় তাহলে কিন্তু তার এক নাম্বার কেটে দিবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে খেয়াল করে দেখো, এই জায়গাতে আমি কি লিখবো বলে দেখি, সাবজেক্ট, সাবজেক্ট, তারপর কি বলে দেখি, ক্যাপশন ক্লোজ। সাবজেক্ট এবং কি বলে দেখি, ক্যাপশন ক্লোজ। এখন একটা প্রশ্ন করতে পারো, ভাই এই লেখাটা তো সাবজেক্ট লেখাটা দেখে মনে হচ্ছে বোল্ড, তাহলে এটার সামনে তো আরো কিছু দেওয়া উচিত ছিল। বোল্ড করার জন্য তাই তুমি একটা ট্যাগ দিতে পারো, সেটা হচ্ছে বিটেক। সেটা কি ট্যাগ বলে দেখি, বিটেক। আমি বিটেক শুরুতে দিয়ে দিলাম আর সর্বশেষে বি ক্লোজ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেছে বিটেক। তাহলে লেখাটা আমার কি আসবে বলে দেখি, বোল্ড আসবে। লেখাটা কি আসবে, বোল্ড আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাই খেয়াল করে দেখো, বেসিক্যালি ক্যাপশনটা এরকম ভাবে বোল্ড করে দেওয়া থাকে না, জাস্ট আমার এখানে বোল্ড চলে আসছে যেহেতু আমি তোমাকে এটা কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম, যাতে বোল্ড থাকলে তুমি যাতে অ্যান্সার করতে পারো। যদি আন্ডারলাইন থাকে তাহলে কি ইউজ করতা, ইউ ট্যাগ ইউজ করতা, বা আঁকা থাকলে কি ট্যাগ ইউজ করতা, আই ট্যাগ ইউজ করতা। তোমরা এই বেসিক ট্যাগগুলো ইনশাআল্লাহ পারো। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা সামনের দিকে যাই, আসো। ওকে ফাইন, তাহলে ক্যাপশনের বিষয়টা ক্লিয়ার কিনা? ক্যাপশন যদি ক্লিয়ার হয়, তারপরে কাজটা তোমাদের কিন্তু আগের মতোই, টিআর দিবা, তারপরে কি বলে দেখি, টিএইচ দিয়ে তোমাকে সাবজেক্ট যা লেখার, তারপরে কি বলে দেখি, টিএইচ ক্লোজ, টিএইচ, তারপরে কি বলে দেখি, উড লেখে, তারপরে কি ক্লোজ বলে দেখি, টিএইচ ক্লোজ, তারপরে কি বলে দেখি, টিআর ক্লোজ। সেম ভাবে টিআর দিয়ে, তারপরে কি বলে দেখি, টিডি দিয়ে বাংলা, তারপর হচ্ছে গিয়ে সেম ভাবে আসবে, সেম ভাবে টি দিয়ে আসবে, তারপর কি ক্লোজ বলে দেখি, টিআর ক্লোজ। আশা করি আমরা এই যে এই পার্টটা, ক্যাপশনের পার্টটা, টিআর এর পার্টটা, টিডির পার্টটা, টিএইচ এর পার্টটা, আশা করি তোমরা একবারে ক্লিয়ার। আশা করি তোমরা সবাই একবারে ক্লিয়ার। ওকে ফাইন, সবাই যদি ক্লিয়ার থাকো তাহলে হচ্ছে আমি সামনের দিকে যাই, বোর্ড প্রশ্ন সলভ করি। আসো, বিগত বছরের বোর্ড প্রশ্ন আমরা সমাধান করবো এখন ইনশাল্লাহ। আসো ইনশাল্লাহ সলভ করবো বোর্ড প্রশ্ন সমাধান করবো। খেয়াল করে দেখো, এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। খেয়াল করে দেখো প্রশ্নটা কি বলছে, দেখো এদিকে তাকাও, খুব ভালো করে খেয়াল করে দেখো। প্রশ্নের মধ্যে প্রথমে দেওয়া আছে কি বলে দেখি, সায়েন্স, তারপরে কি কমার্স, তারপরে কি হিউম্যানিটিস, তারপরে কি ফিজিক্স, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে হিস্ট্রি। তাহলে এই যে আমি প্রশ্নটা দেখলাম, এটাকে আমার প্রথমে ডিটেক্ট করতে হবে কি কয়টা রো আছে। রো আছে কয়টা ভাইয়া? রো আছে কয়টা? তিনটা। প্রতিটা রোয়ে কয়টা সেল আছে? তিনটা করে সেল আছে। অনেকগুলো সেল থাকতে পারে, তাই তিনটা করে সেল আছে। তাহলে এটার জন্য আমরা প্রথমে কি করতে হবে, তাই প্রথমে আমাকে টিআর দিতে হবে, তাই না? আচ্ছা, আসো আমরা এটা সমাধান করি। খেয়াল করে দেখো, তাহলে আমি যদি সমাধান করতে চাই, প্রথমে আমার কি লিখতে হবে, টেবিল, তাই না? টেবিল লেখে বাকি কাজটা, বর্ডার 1, তারপরে সেল স্পেসিং, তারপরে যা আছে সব, তাই না? ওকে ফাইন।
এবার খেয়াল করে দেখো, তারপর আমাকে শুরু করতে হবে কি টিআর দিয়ে না ভাইয়া? এটা কি ক্যাপশন আছে কোনো? টেবিলের উপর কোনো লেখা আছে? নাই। তাহলে আমার তো ক্যাপশনের পার্ট আসবেই না ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমি কি লিখবো বলতে কি টিআর দিয়ে লিখবো, টিআর দিয়ে লিখবো। তারপর এই লেখাটা কি বোল্ড আছে নাকি স্বাভাবিক আছে বলো দেখি আমাকে। লেখাটা বোল্ড থাকলে আমাদের কি দিতে হবে দেখি, কে পারে? লেখাটা বোল্ড থাকলে আমি কি দিতে হবে বলো দেখি, মাত্রই পড়েছি, দেখি কে পারে। লেখাটা বোল্ড থাকলে কি দিতে হবে? লেখাটা বোল্ড থাকলে কি আমি বোল্ড দিব নাকি টিএইচ দিব নাকি টিটি দিব? দেখি কে কমেন্টস করতে পারে আগে, দেখি কার কমেন্টসটা আগে আসে। তাহলে খেয়াল করে দেখো, টিটি দিব নাকি টিএইচ দিব বলো দেখি। ওকে ফাইন, তোমরা ইতিমধ্যে ধরে ফেলছো, গুড। খেয়াল করে দেখো, তাহলে আমরা কি ইউজ করবো বলো দেখি, টিএইচ ইউজ করবো। কি ইউজ করবো? টিএইচ। টিএইচ দিয়ে আমি কি লিখবো? সায়েন্স লিখবো। তারপরে কি করবো দেখি, টিএইচ ক্লোজ। তারপরে খেয়াল করে দেখো, টিএইচ দিব, তারপর হচ্ছে কি কমার্স, তারপর কি বলবো দেখি, টিএইচ ক্লোজ। সেমভাবে আমি কি লিখবো বলো দেখি, টিএইচ লিখবো। তুমি কিন্তু পুরোটাই লিখবো, আমি জাস্ট শর্ট করে লিখতেছি কারণ কি আমাদের সময় বাঁচাতে হবে, আর অনেকগুলো পার্ট আছে। টিএইচ ক্লোজ, তারপরে কি ক্লোজ বলো দেখি, টিআর ক্লোজ। কি ক্লোজ? টিআর ক্লোজ। প্রথম রোয়ের কাজ শেষ, প্রথম রোয়ের কাজ শেষ, তাহলে দ্বিতীয় রো। হ্যাঁ, গুড গুড গুড। তারপরে খেয়াল করে দেখো, দ্বিতীয় রো সামিয়া রিচি এবং অন্যান্য অনেক ভালো পারফরমেন্স করতেছে, গুড ফাইন। তারপরে আসলে খেয়াল করে দেখো, বাকি কাজটা কি তোমরা পারবা না? বাকি কাজটা কি টিআর দিয়ে, তারপরে কি বলো দেখি, টিআর ইউজ করবা, টিডি দিবা, টিডি দিবা, টিডি দিবা, তারপরে টিআর ক্লোজ। তাহলে আবার শুরু করবা, টিআর দিবা, টিআর দিয়া টিডি দিবা, টিডি দিবা, টিডি দিবা, টিআর ক্লোজ। এটা পারবা কিনা আমাকে বলো, সবাই পারবা? আচ্ছা, এরপরে যে এই টেবিলটা, এই টেবিলটা আমি একটু পরে করে দিতে চাইছিলাম, কারণ কি এটার মধ্যে কি আছে বলো দেখি, অর্ডার লিস্ট আছে এবং কি আছে বলো দেখি, অর্ডার লিস্ট আছে এবং আনঅর্ডার লিস্ট, মানে সরি অর্ডার লিস্ট নাই, আনঅর্ডার লিস্ট আছে। তোমরা কি এটা এখনই করতে চাচ্ছ? আমার একটু কমেন্টস করে জানাই দাও। যদি এখনই করতে চাও তাহলে এখনই করে দেবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। এটা করতে হলে তোমাকে একটু অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের পার্টটা একটু বুঝতে হবে। আচ্ছা, পারবা, সমস্যা নেই, গুড। তোমরা কি এটা এখনই করতে চাচ্ছ? চাইলে এখনই করাবো, সমস্যা নেই। তাহলে আমাকে একটু অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের পার্টটা একটু আলোচনা করতে হবে। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের পার্টটা একটু আলোচনা করতে হবে। আচ্ছা, এখনই করতে চাচ্ছ, গুড ফাইন, ঠিক আছে রিসিভ, আমি করে দিচ্ছি এখনই। আসো, আমরা হচ্ছে এই সৃজনশীলটা এখনই সলভ করবো। তোমাকে টেবিল চিন্তা করার দরকার নেই, তুমি মনে করো তোমাকে আমি জাস্ট প্রথমে একটা পার্ট দেখাই, তুমি টেবিল চিন্তা করো না, টেবিল পরে আমি আসতেছি, সব আলোচনা করবো ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, তুমি শুধুমাত্র মনে করো, ধরো এই যে এরকম সার্কেল দিয়ে লিখলাম আইসিটি, সার্কেল দিয়ে লিখলাম বাংলা, সার্কেল দিয়ে লিখলাম কি বলে দেখি ইংলিশ। আবার আমি এরকম বরাট বৃত্ত দিয়ে লিখলাম, খুব ভালো করে খেয়াল করবা কিন্তু ভাই, বরাট বৃত্ত দিয়ে লিখলাম আইসিটি, আবার বরাট বৃত্ত দিয়ে লিখলাম কি বলে দেখি বাংলা, বরাট বৃত্ত দিয়ে লিখলাম কি বলে দেখি ইংরেজি। আবার খেয়াল করে দেখো, সেম ভাবে আমি হচ্ছে চতুর্ভুজ দিয়া, চতুর্ভুজ দিয়ে কি লিখলাম বলে দেখি আইসিটি, তারপরে কি লিখলাম চতুর্ভুজ দিয়ে, তারপর লিখলাম বাংলা, তারপর হচ্ছে কি চতুর্ভুজ দিয়ে লিখলাম হচ্ছে কি বলে দেখি ইংরেজি। খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে তিনটা এর কোনো ধারাবাহিকতা নেই, এগুলো বলে আনঅর্ডার লিস্ট। কি বলবো দেখি আনঅর্ডার লিস্ট। এই যে 1 2 3 4 এ বি সি ডি রোমান সংখ্যায় 1 2 3 4 থাকতো, তাকে এগুলো বলতো অর্ডার লিস্ট। যেহেতু এগুলো আমার এরকম আছে, এগুলো কি বলে দেখি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে এটার নাম হচ্ছে কি সার্কেল, CIRCLE সার্কেল। এটার নাম হচ্ছে কি বলে দেখি ডিস্ক, আর এটার নাম হচ্ছে স্কোয়ার। এটার নাম কি বলে দেখি স্কোয়ার। স্কোয়ার খেয়াল করে দেখো, তাহলে আমি খেয়াল করে দেখো, আমি তোমাকে কি বলছি বলে দেখি, আমি যদি এরকম যদি দিই যে তোমাকে সার্কেল দিয়ে দেওয়া আছে, সার্কেল দিয়ে আইসিটি, সার্কেল দিয়ে ইংলিশ, সার্কেল দিয়ে কি বলে দেখি বাংলা, তুমি এটা কিভাবে করবা খুব ভালো করে খেয়াল করে দেখো। এটা করার জন্য তোমাকে আর কিচ্ছু করা লাগবে না, তুমি বডির নিচে আসবা, আসার পর তুমি লিখবা প্রথমে হচ্ছে ইউএল। কি লিখবো বলে দেখি ইউএল, কারণ ইউএল এর মধ্যে আমি কয় ধরনের টাইপ দেখছি বলে দেখি, এরকম বরাট বৃত্ত দেখছি, আবার এরকম সার্কেলও দেখছি, আবার এরকম কি দেখছি বলে দেখি চতুর্ভুজও দেখছি। যদি আমার এটা এরকম সার্কেল থাকে তাহলে ইউএল এর উপর আমরা একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে টাইপ।
টাইপ লেখে আমাকে কি লিখতে হবে বলে দেখি, টাইপ লেখে আমি যেই টাইপটা কাজ করতে চাই, আমি এখানে কি সার্কেল নিয়ে কাজ করতেছি না, তাহলে আমার এখানে লিখতে সার্কেল, সার্কেল, কাজ শেষ। পরবর্তী যে কাজটা সেটা আমরা টেবিলের মধ্যে খেয়াল করে দেখো, আমাকে প্রতিটা লিস্ট তৈরি করার জন্য, লিস্টের আইটেম তৈরি করার জন্য এলআই লিখতে হবে। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। এলআই দিয়ে প্রথমে কে আছে, আইসিটি, সেম ভাবে কি বলে দেখি, এলআই ক্লোজ। এলআই দিয়ে কি আছে বলে দেখি, ইংলিশ, এলআই ক্লোজ। তারপর কি বলে দেখি, এলআই দিয়ে কি বলে দেখি, বাংলা, তারপর কি বলে দেখি, এলআই ক্লোজ। তারপর কি বলে দেখি, ওএল ক্লোজ। কি ক্লোজ ভাইয়া, ওএল ক্লোজ। খুব ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমি যদি এই জায়গাতে একটু চেঞ্জ করে দিই, একটু চেঞ্জ করে আমি যদি এই যে এটা চেঞ্জ করে দিলাম, এই জায়গাতে আমি নিয়ে আসলাম যে বরাট বৃত্ত, কি নিয়ে আসলাম বলে দেখি, বরাট বৃত্ত, বরাট বৃত্ত। আমার কি হবে, চেঞ্জ কি আসবে, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ, বাকি সব সেম। ইউএল থাকবে, টাইপও থাকবে, শুধুমাত্র এই জায়গাতে টাইপের ভিতরে যে ভ্যালুটা, এই যে অ্যাট্রিবিউটের ভ্যালুটা, এটা চেঞ্জ করে দেব। এই ভ্যালুটা কি হবে, এই জায়গাতে এসে হয়ে যাবে ডিস্ক। কি হয়ে যাবে, ডিস্ক হয়ে যাবে। এলআই দিয়ে সেম ভাবে প্রসিডিউর, এটা সরি ইউএল ক্লোজ হবে। কি ক্লোজ হবে, ইউএল ক্লোজ হবে। আমার যদি এই জায়গাতে খেয়াল করে দেখো, এরকম যদি ডেস্ক না থাকতো, যদি এরকম চতুর্ভুজ থাকতো, তাহলে আমি কি ইউজ করতাম বলে দেখি, আমি শুধুমাত্র জাস্ট এই জায়গাতে চেঞ্জ করতাম, একটু কি লিখতাম, স্কোয়ার লিখতাম, বাকি সব সেম। এতটুকু হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট। কি বলে দেখি, আনঅর্ডার লিস্ট। এবার আসলে টেবিলের ভিতরে কিভাবে আনঅর্ডার লিস্টটা ইউজ করবো খেয়াল করে দেখো। জাস্ট আরেকটা পার্ট একটু আলোচনা করে দিই, তারপর হচ্ছে আমি এই টেবিলটা সলভ করাচ্ছি। এই টেবিলটা সলভ করার আগে আমাকে এই বেসিকগুলো না জানলে তুমি এই টেবিলটা সলভ করতে পারবে না। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারছো। খেয়াল করে দেখো, আরেকটু আলোচনা করতে হবে। ধরো এই যে আমি লিখলাম কি, প্রথমে লিখলাম হচ্ছে গিয়া আইসিটি, তারপরে লিখলাম কি বলে দেখি, বাংলা। তারপরে এই জায়গাতে আমি এসে একটু বরাট বৃত্ত দিয়ে বললাম যে বাংলা 1, বরাট বৃত্ত দিয়ে বললাম যে বাংলা 2, আবার সার্কেল দিয়ে দিলাম, লিখলাম ইংলিশ। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো তো, ইংলিশ লিখলাম, এই যে খেয়াল করে দেখো, এই যে ট্যাগটা মানে এটা, এই অর্ডার লিস্টের এই পার্টটা, এই যে পার্টটা, এই সার্কেলের পার্টটা খেয়াল করে দেখো, এটা একটা পার্ট না, সার্কেলটা পুরোটা একটা পার্ট। এই পার্টের মাঝখানে, বাংলা এবং ইংলিশের মাঝখানে নতুন আর একটা পার্ট ঢুকে গেছে না? বাংলা এবং ইংলিশের মাঝখানে কি নতুন আরেকটা পার্ট ঢুকছে কিনা খেয়াল করে দেখো। এরকম যখন হচ্ছে আবার পার্ট চলে আসবে, তখন আমি কি করব খেয়াল করে দেখো। তখন আমার কি করা উচিত, তখন আমার সেম কাজটাই করতে হবে, জাস্ট শুধুমাত্র একটু ডিফারেন্ট হবে। খেয়াল করে দেখো, তাহলে আমি কি করতাম, আমি যা করতাম খেয়াল করে দেখো। আমার করণীয় হচ্ছে এই জায়গাতে শুরু করার জন্য প্রথমে হচ্ছে কি দিতে হবে, ইউএল দিতে হবে। ইউএল দিয়ে টাইপ লিখতে হবে, যা যা লেখা আছে, এলআই দিতে হবে, এলআই দিতে হবে। ঠিক এই জায়গাতে এলআই শেষ হওয়ার পরেই তুমি কিন্তু এই জায়গাতে ইউএল ক্লোজ দিতে পারবে না, কারণ কি এই ইউএলটার আওতাভুক্ত কে আছে, আর একটা লিস্ট আছে না। তাহলে খেয়াল করে দেখো, এই পুরো পার্টটা কিন্তু একটা ইউএল দেওয়া হবে। তাহলে খেয়াল করে দেখো, এই জায়গাতে প্রবেশ করার পরে তোমাকে আরেকটা নতুন ইউএল দিতে হবে। এই নতুন ইউএল দিয়ে কি করবে, এটার কাজ করবা। এটার কাজ করার পরে কি হবে, এখানে ইউএল একটা ক্লোজ হবে। ক্লোজ হওয়ার পরে তুমি এলআই দিয়ে আবার কি লিখবে বলে দেখি, এই পার্টটা লিখবে, লেখার পরে কি বলে দেখি, ইউএল ক্লোজ। কি ক্লোজ বলে দেখি, ইউএল ক্লোজ। আমি যদি সহজে বলি, তাহলে প্রথম হচ্ছে এই সিরিয়ালটা খেয়াল রাখবে। এই সিরিয়াল যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা ইউএল হবে, আর এটা সবার শেষে গিয়ে কি হবে দেখি, ইউএল ক্লোজ হবে। সবার শেষে কি হবে বলে দেখি, ইউএল ক্লোজ হবে। আমি জাস্ট জটপট এই কাজটা করে দেখাই তোমাদেরকে, খেয়াল করে দেখো। জটপট কাজটা করে ফেলি, তাহলে খেয়াল করে দেখো। আমি জাস্ট এরকম নিছিলাম আইসিটি, তারপর হচ্ছে বাংলা 1, হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে বাংলা 2, তারপর হচ্ছে কি বল দেখি, ইংলিশ শিখছিলাম। আমি যদি এটা করতে চাইতাম তাহলে হচ্ছে আমার কি করা লাগতো, আমাকে প্রথম হচ্ছে ইউএল দিতে হইতো, ইউএল, তারপরে টাইপ এরিয়া কি দিতাম, সার্কেল, তারপরে খেয়াল করে দেখো আমি কি দিতাম, এলআই দিতাম। এলআই দিয়ে কি লিখতাম, প্রথমে লিখতাম আইসিটি,
প্রথমে কি আইসিটি, তারপরে কি বলে দেখি এলআই ক্লোজ। আমি একটু দ্রুত লিখতেছি, খেয়াল করে দেখো এলআই দিয়ে কি বলে দেখি বাংলা এলআই ক্লোজ। তারপরে খেয়াল করে দেখো এই বাংলার এই পার্টটার পরেই কি আবার কি নতুন পার্টটা শুরু হয়েছে না, এর জন্য আমার কি লিখতে হবে বলে দেখি আবার ইউএল লিখতে হবে। ইউএল লিখে কি দিতে হবে টাইপ দিতে হবে। টাইপটা কি ডিস্ক। ডিস্ক না লিখলে বাই ডিফল্ট ডিস্ক আসে, এটা খেয়াল রাখবো। এলআই দিয়ে কি লিখবো বাংলা 1, তারপরে এলআই দিয়ে সেম ভাবে বাংলা 2, তারপরে কি বলে দেখি ইউএল ক্লোজ। এই জায়গাতে তোমাদের সমস্যাটা হয়, খেয়াল করে দেখো। এই যে আমি খেয়াল করে দেখো এই যে আমি কি করছি বলো দেখি, এই যে ইউএলটা লিখছি এই ইউএলটার ক্লোজ হচ্ছে এইটা, এই ইউএলটার ক্লোজ কি বলে দেখি এটা। তো তোমরা যে কাজটা করো যে ইংলিশ শুরু করবা, এর জন্য তুমি কি করো আবার একটা ইউএল দাও। না রে ভাই, এই ইউএলটার আওতাভুক্ত এইটা। কথা কি বুঝাতে পারছি? এর জন্য আমার এখানে কি লিখতে হবে বলে দেখি, খেয়াল করে দেখো। এই জায়গাতে এসে আমাকে শুধুমাত্র এলআই লিখতে হবে। এলআই লিখে কি বলে দেখি ইংলিশ, তারপর কি বলে দেখি এলআই ক্লোজ, তারপরে কি বলে দেখি ইউএল ক্লোজ। তাহলে এই যে ইউএলটা এটার ক্লোজ হচ্ছে এটা, এই যে ইউএলটা এটার কি বলে দেখি ক্লোজ এটা। আশা করি ওএল আর ইউএল এর পার্ট তোমাদের সবার ক্লিয়ার। আমি জাস্ট এই সৃজনশীলটা এখন সলভ করব। এই সৃজনশীলটা এখন কি করবো বলে দেখি সলভ করব। এই সৃজনশীলটা সলভ করবো, খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো, খুবই মনোযোগ ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। দেখো আমি যদি তোমাকে বলি যে এরকম আমি একটা টেবিল আঁকছি, আবার খেয়াল করে দেখো, আবার খেয়াল করে দেখো, এরকম একটা টেবিল আঁকছি। দেখো এই দুইটা টেবিলের দিকে তাকাও। এই দুইটা টেবিলের রো কয়টা বলো দেখি। এই প্রথম টেবিলটার রো কয়টা বলো দেখি। এটার রো কয়টা ভাইয়া? 2টা। তাহলে এটার রো কয়টা? 2টা। এই সেম টেবিলটার রো কয়টা বলো দেখি? 2টা। এখন খেয়াল করে দেখো এই দুইটা টেবিলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এটার যে রো এর এই যে হাইটটা, এই হাইটটা একটু বেশি, এই হাইটটা একটু বলে দেখি বেশি, সরি কম, আর এই হাইটটা কি বলে দেখি একটু বেশি। তাহলে খেয়াল করে দেখো দুই জায়গায় আমি কি ইউজ করছি বলে দেখি 2টা রো ইউজ করছি, কিন্তু হাইটটা কি বলে দেখি একটু কম আর বেশি। তো তোমরা যে ভুলটা করো যে কোনো একটা টেবিল যদি এরকম দেওয়া থাকে, তোমরা যে ভুলটা করো খেয়াল করে দেখো, বহুদিন ধরে পড়াচ্ছি তো তোমাদের ভুলগুলো দেখতে দেখতে আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে তোমরা কি কি ভুল করো। ধরো যে তোমরা যে ভুলটা করো এরকম একটা দেওয়া আছে আর এরকম একটা দেওয়া আছে, তোমরা মনে করো এখানে মনে হয় 2টা রো আছে, রো বাই কয়টা এখানে আছে? মোট রো আছে 3টা, তোমরা মনে করো এখানে রো আছে 4টা। এই যে এটা একটু বড় করে দিচ্ছি, এটা মনে করো আর 2টা রো আছে। না ভাই, এটা একটু হাইটটা বেশি আর এগুলোর হাইটটা কি বলে দেখি একটু কম, একটু কি পার্থক্য। তাহলে খেয়াল করে দেখো আমার যে পরীক্ষার মধ্যে টেবিলটা দেওয়া ছিল, খুব ভালো করে খেয়াল করে দেখো, আমার যে পরীক্ষার মধ্যে টেবিলটা দেওয়া ছিল এই পুরো টেবিলটার মধ্যে রো কয়টা আছে বলো দেখি? রো আছে একটা। রো আছে কয়টা বলো দেখি? একটা। এই রোটার একটু হাইটটা বেশির কারণে তুমি মনে করছো 2টা রো আছে কয়টা? একটা। তাহলে আমার কাজ কিন্তু একটা রো এর মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো প্রথমে আমি কি লিখবো বলো দেখি? টেবিল লিখবো। কি লিখবো? টেবিল। টেবিলের পরে বাকি পার্টটা যা আছে তা কিন্তু সেম থাকবে, এটা কোনো চেঞ্জ আসবে না। বর্ডার তারপর সেল স্পেসিং ওটা তোমরা জানো। তারপরে খেয়াল করে দেখো তাহলে টেবিল রো শুরু করার জন্য তুমি কি দিবা বলো দেখি? টিআর দিবা। কি দিবা? টিআর দিবা। ওই যে একটু আগে প্রথম ক্লাসে প্রথম দিকে যে আমাকে বলছে ভাইয়া টিএইচ হবে, ভাইয়া দেখো এখানে তুমি টিএইচ কোনভাবে ইউজ করবা? তুমি যে শিখছো, যেখান থেকে শিখছো, তোমাকে বলছে প্রথম লাইন দেখলেই তুই টিএইচ দিয়ে দিবি, বা এখানে লাইনে আছে একটা, এটার মধ্যে কি টিএইচ ইউজ করা যাবে? না। এখানে কোনো লেখা বোল্ট আছে? না। তাহলে এটা টি দিয়ে শুরু করতে হবে। কথা বুঝো নাই? তাহলে প্রথম লাইন দেখলে তোমাকে টিএইচ দেওয়া যাবে, দেখতে হবে প্রথম লাইনটা কি বোল্ট আকার আছে কিনা। বোল্ট আকার থাকলে অবশ্যই টিএইচ দিবা, আর বোল্ট আকার না থাকলে বেসিক্যালি আমরা টিএইচ দিই না, কারণ এটার মধ্যে টিএইচ ব্যবহার করার কোনো অপশনই নেই। খেয়াল করে দেখো তাহলে আমি কি দিব বলে দেখি? টিডি দিব। কি দিব? টিডি। এখন প্রথম টিডি দিলাম, প্রথম টিডি দিয়ে এই গড়টা ক্রিয়েট করলাম, এই সেলটা ক্রিয়েট করলাম। এন্ড এই সেলের ভিতরে কি আছে ভাই? সবগুলো আনঅর্ডার লিস্ট আছে না? তাহলে আমি কি করতে হবে এখন? আমার দেখো মজার বিষয়টা, প্রথমে দিতে হবে ইউএল। ইউএল দিয়ে কি দিবা? টাইপ দিবা। টাইপ দিয়ে কি দিবা বলে দেখি? টাইপ দিয়ে হচ্ছে আমার প্রথমে হচ্ছে সার্কেল, তাই না? তারপর হচ্ছে কি দিব বলে দেখি? এলআই দিব। এলআই দিয়ে কি আছে? এ আছে, এলআই ক্লোজ, তাই না? এবার খেয়াল করে দেখো এরপরে কি এই যে এর নিচে কি আছে? এক্স ওয়াই জেড আছে না? এটা কি আরেকটা আনঅর্ডার লিস্ট না এই পার্টটাতে? তো এটা করার জন্য আমার কি দিতে হবে? আবার একটা ইউএল দিতে হবে, তারপর টাইপ দিতে হবে। টাইপ দিয়ে আমার কি লিখতে হবে বলে দেখি? ডিস্ক। আমি এটা কালার করে অন্য কালার ইউজ করি, তাহলে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আমি অন্য কালার ইউজ করতে যাতে তোমার বুঝতে সুবিধা হয়, তাও বুঝো ভাই।
ওকে ফাইন। ইউএল ইউএল দিয়ে আমি কি দিব বল দেখি, টাইপ দিব। টাইপ দিয়ে কি দিব বল দেখি, টাইপ দিয়ে আমি লিখবো হচ্ছে তোমার ডিস্ক। তারপরে কি দিব বল দেখি, এলআই। এলআই দেখি এক্স, এলআই দিয়ে লিখবো কি বল দেখি, ওয়াই। তারপরে কি বল দেখি, ইউএল ক্লোজ। কি ক্লোজ বলে দেখি, ইউএল ক্লোজ। এই ইউএল ক্লোজ দিয়ে কি করছি, এই যে ইউএলটা শুরু করছিলাম এই ইউএলটা ক্লোজ দিছি, এই পার্টটা শেষ করছি, তাই না? খেয়াল করে দেখো এক্স আর ওয়াই এর পার্টটা শেষ। তাহলে বি এর জন্য কিন্তু আমি প্রথমে একটা ওএল দিয়েছিলাম, বি এর জন্য প্রথমে একটা ওএল দিয়ে দিয়েছিলাম। এই যে এর আওতাভুক্ত কে, বি না? তাহলে আমাকে আবার নতুন করে ইউএল লিখতে হবে না, তাহলে আমাকে কি লিখতে হবে, শুধুমাত্র এলআই লিখতে হবে। কি লিখতে হবে বলে দেখি, এলআই। তাহলে খেয়াল করে দেখো এই পার্টটার জন্য আমি রেড কালার ইউজ করছি, শুধুমাত্র কি দিব বলে দেখি, এলআই। এলআই দিয়ে কি দিব, বি দিব। তারপরে ব্যাক কি বলে দেখি, এলআই ক্লোজ। তারপরে খেয়াল করে দেখো আবার এই বি এর নিচে কে আসছে, জেড আসছে না? জেড আর টার্ন লিস্ট, এর জন্য আমার কি দিতে হবে বলে দেখি, আবার ইউএল দিতে হবে। আবার কি দিতে হবে, ইউএল। তাহলে আবার ইউএল দিলাম, টাইপ দিলাম, টাইপ দিয়ে ডিস্ক ইউজ করলাম। তারপরে কি দিব বল দেখি, এলআই দিব। এলআই দিয়ে কি লিখবো, জেড লিখবো। এলআই দিয়ে কি লিখবো, জেড, এলআই ক্লোজ। তারপর হচ্ছে কি বলে দেখি, ইউএল ক্লোজ। এই ইউএল যে ক্লোজটা দিলাম, এই ইউএলটা কার ক্লোজ দিছি বলে দেখি, এই ইউএলটা হচ্ছে এই ইউএল এর ক্লোজ দিছি, এই ইউএল এর ক্লোজ দিছি। আর একটা ইউএল ক্লোজ বাকি রয়েছে, এই যে এই ইউএলটা, এটা সবার শেষে গিয়ে ক্লোজ হবে, ইউএল ক্লোজ। এবার খেয়াল করে দেখো ইউএল ক্লোজ দেওয়ার পরে আমার আরেকপরে কি ক্লোজ দিতে হবে বলে দেখি, টিডি ক্লোজ। কি ক্লোজ বলে দেখি, টিডি ক্লোজ। কাজ কি এখানে শেষ? না, এই রো এর মধ্যে আরেকটা টিডি বাকি রয়েছে না? আরেকটা টিডি বাকি আছে কিনা? সেই টিডি কাজটা করতে হবে। সেম ভাবে খেয়াল করে দেখো নিচে আবার আরেকটা আমাদের এখানে জায়গা নেই। তো এতটুকু পার্ট বুঝছো কিনা বলে দেখি। এরপরে আমি কি করব, এরপরে আমি আবার সেম ভাবে আমি কি দিব বলে দেখি, টিডি দিব। টিডি দিয়ে সেটা কি লাগবে বলে দেখি, লগ 10টা নিচে আছে, নিচে যাওয়ার জন্য আমি কি দিব বলে দেখি, সাব দিব। আর এক্স এর উপরে 2 আছে, উপরে যাওয়ার জন্য কি দিব বলে দেখি, সুপ দিব। তোমরা আশা করি এটা পারবা। সবাই এই পুরা সৃজনশীলটা ক্লিয়ার কিনা আমাকে বলো। সবাই যদি ক্লিয়ার থাকো, হ্যাঁ গুড ফাইন। মার্জুক বলছে যে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা এখন শিখবো কল স্পেন। এখন শিখবো কি পড়ে দেখি, কল স্পেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কল স্পেন, রো স্পেন, এগুলো আসলে তোমাদের মাথাটা আওলায় যায়। খেয়াল করে দেখো কল স্পেন, রো স্পেন শেষ করবে এখন ইনশাআল্লাহ, ঠিক আছে? এর আগে সবাই একটা করে মেনশন দিয়ে দাও, আচ্ছা সো ইয়াসমিন অলরেডি মেনশন। দেখো আমি একটা টেবিল আঁকলাম, এই যে টেবিলটা। এবার খেয়াল করে দেখো তুমি এই টেবিলটার দিকে তাকায় দেখো। আমি এখানে লিখলাম 1 2 3 4 5 6 7। এই টেবিলটাতে ভাই রো আছে কয়টা বলো দেখি, রো আছে কয়টা? তুমি সহজেই গণনা করতে পারতেছো। রো আছে কয়টা বলো দেখি, 1টা 2টা 3টা। রো আছে কয়টা? 3টা। খেয়াল করে দেখো রো আছে কয়টা? 3টা। আবার খেয়াল করে দেখো এই যে এই রোটাতে পুরাটা মিললা, সম্পূর্ণটা মিলে সেল আছে কয়টা? 1টা। এই রোটাতে মোট সেল আছে কয়টা? 2টা। আর এই রোটাতে সেল আছে কয়টা বলে দেখি, 1 2 3 4টা। তাহলে খেয়াল করে দেখি এই রোতে সেল আছে কয়টা বলে দেখি, 4টা। তাহলে আমি বুঝলাম যে প্রতিটা রোতে সেল হওয়ার কথা ছিল কয়টা বলে দেখি, 4টা করে। তাহলে প্রতিটা রোতে সেল হওয়ার কথা ছিল কয়টা করে? 4টা করে। তাহলে খেয়াল করে দেখো এই রোতে যদি 4টা সেল থাকে তাহলে এই রোতে 4টা সেল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে খেয়াল করে দেখো এই ঘরে সেল আছে কয়টা? 1টা। হওয়ার কথা ছিল কয়টা? এই বরাবর 2টা হওয়ার কথা ছিল না? এই বরাবর কটা হওয়ার কথা ছিল? 2টা হওয়ার কথা ছিল। আমি আরো একটু ক্লিয়ার করে রাখতেছি, খেয়াল করে দেখো পুরো জিনিসটা আমি মুছাতে আবার রাখতেছি, খেয়াল করে দেখো আর একটু ক্লিয়ার করে রাখি, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ আমি একটু চিহ্ন দিয়ে দিই, A B C 1 2 3 4।
খেয়াল করে দেখো এখানে এখানে কয়টা, এই যে দিকে তাকাও, চিন্তা করে দেখো এখানে কয়টা সেল হওয়ার কথা ছিল, দুইটা সেল। এই দুইটা সেলকে কি করছি বলতে কি মার্জ করছি না, মার্জ করা বা এক করাটা বলে স্প্যান। এক করাটা কি বলে স্প্যান। আমি যদি সেলটাকে স্প্যান করতে চাই এর জন্য এটা বলে কল স্প্যান। কি বলে বলে দেখি, কল স্প্যান বলে। হ্যাঁ, স্প্যান মানে কাইটা একবার মার্জ করে ফেলা আর কি। হ্যাঁ আচ্ছা, খেয়াল করে দেখো তাহলে আমার এই জায়গাতে কয়টা হওয়ার কথা ছিল, দুইটা হওয়ার কথা ছিল। তাহলে আমি দুইটাকে একসাথে অ্যাসেম্বলিং করছি, তাহলে এই জায়গাতে একটা কল স্প্যান এসেছে। কয়টা কাটছি, দুইটাকে কাটছি। আবার খেয়াল করে দেখো সেমভাবে এটার ক্ষেত্রে কয়টা কাটছি বলে দেখি, দুইটা কাটছি, তাহলে এই জায়গাতে দুইটা কল স্প্যান হয়েছে। আবার সেমভাবে খেয়াল করে দেখো এটার ক্ষেত্রে কয়টা হইতো, একটা দুইটা তিনটা চারটা হইতো, তাহলে এই জায়গাতে কয়টা সেল কাটছি বলে দেখি, চারটা সেল কাটছি। কয়টা সেল কাটছি, চারটা সেল। তাহলে তোমরা আমাকে এখন অ্যান্সার দিবা, তোমরা আমাকে এখন অ্যান্সার দিবা, খুব ভালো করে খেয়াল রাখবা। এবার বলো, এবার বলো এই যে এয়ার গড়ে, এই যে এয়ার গড়টা এখানে মোট সেল কয়টা হইতো, এখানে মোট সেল হওয়ার কথা ছিল কয়টা বলো দেখি। প্রথম রোয়ের এয়ার গড়াতে কয়টা সেল হইতো বলো দেখি। প্রথম রোয়ের এয়ার গড়াতে, এয়ার গড় মানে আমরা প্রথম রোটাতে এক নাম্বার রোতে বুঝছি 5টা সেল, তাহলে এয়ার গড়টাতে কয়টা সেল হওয়ার কথা ছিল, এয়ার গড়ে কয়টা সেল হওয়ার কথা ছিল। গুড, অনেকে ধরতে পারতেছো। এর করে কয়টা সেল হওয়ার কথা ছিল, দুইটা সেল হওয়ার কথা ছিল। কয়টা বলো দেখি, দুইটা। তাহলে বি এর করে কয়টা বলো দেখি, বি এর করে কয়টা, দেখি কে অ্যান্সার করতে পারে। বি এর করে, হ্যাঁ অনেকে দুইটা দিচ্ছে, গুড ফাইন। তাহলে বি এর করে কয়টা বলো দেখি, বি এর করে কয়টা হইতো, বি এর করে তিনটা, ফাইন গুড, সবাই ধরতে পারছো, ফাইন থ্যাংক ইউ। তাহলে খেয়াল করে দেখো বি এর করে কয়টা বলো দেখি, তিনটা। বি এর করে কয়টা, তিনটা, এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে আমার সি এর করে কয়টা সেল হইতো বলো দেখি, কয়টা সেল কাটা গেছে, সি এর করে কয়টা সেল কাটা গেছে, সি এর করে কয়টা সেল কাটা গেছে, সি এর করে সেভাবে তিনটা, সি এর করে কয়টা, তিনটা। তাহলে ডি আর এফ এর করে কি সেল কাটা গেছে, না, ডি আর এফ এর করে কোনো সেল কাটা যায় নাই। তাহলে 1 2 3 4, এই 4 এর করে কয়টা সেল হইতো বলো দেখি, 4 এর করে দুইটা সেল হইতো। 4 এর করে কয়টা সেল হইতো, দুইটা সেল হইতো। 4 এর করে কয়টা সেল হইতো, দুইটা সেল হইতো। ওকে ফাইন, এই পুরো বিষয়টা সবাই আশা করি ক্লিয়ার, সবাই আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, সবাই আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ, সবাই আশা করি কি বলে দেখি, পুরো কনসেপ্টটা ক্লিয়ার। সবাই ক্লিয়ার না, সবাইকে ক্লিয়ার করে বলে দেখি। সবাই ক্লিয়ার থাকলে এই প্রশ্নের সমাধান করবে ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, সবাই যদি ক্লিয়ার থাকো এই প্রশ্নের সমাধান করবে ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, সবাই যদি ক্লিয়ার থাকে এই প্রশ্নের সমাধান করবো। তাকাও এদিকে, খুব ভালো করে একটা মজার একটা কল স্পেন শেষ করে ফেলবো ইনশাল্লাহ। দেখো এই একটা কল স্পেন শেষ করবো, তোমাকে বোর্ডের যতগুলো আছে, যতগুলো সৃজনশীল আছে ইনশাল্লাহ তুমি শেষ করতে পারবা। তোমার কোনো বোর্ডের প্রশ্নের চিন্তাই করা লাগবে না, মুখস্থ জ্ঞান করবা ভাই। তুমি যা শুধুমাত্র দেখো, একবার খেয়াল করে দেখো, একবার খেয়াল করে দেখো। আমি যদি এই পুরো টেবিলটাকে অ্যানালাইজ করে দেখি, টেবিলটাকে অ্যানালাইজ করে দেখি, এদিকে তাকাও। প্রথমে কি আছে, আইসিটি আছে। তাহলে এখানে রো আছে কয়টা ডিটেক্ট করি, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো। রো আছে মোট কয়টা, চারটা। রো আছে কয়টা, চারটা। তাহলে খেয়াল করে দেখো, এই যে এক নাম্বার রোতে একটা সেল, দুইটা সেল, তিনটা সেল আছে। আবার দুই নাম্বার রোতে কয়টা সেল আছে, একটা দুইটা তিনটা চারটা সেল আছে। তাহলে নিশ্চয়ই এক নাম্বার রোতে কোনো একটা কম আছে। কোন জায়গায় কম আছে খেয়াল করে দেখো, এই বরাবর ঠিক আছে। ইংলিশের ঘরের বরাবর দেখো, এদিকে কি একটা আমার আরেকটা সেল হওয়ার কথা ছিল না, এদিকে কি আমার আরেকটা সেল হওয়ার কথা ছিল কিনা। তাহলে আমার একটা সেল হয়েছে কয়টা বলো দেখি, দুইটা। দুইটাকে কাইটা আমি কয়টা বানাইছি বলো দেখি, একটা বানাইছি। দুইটাকে কাইটা কয়টা বানাইছি, একটা বানাইছি, এটা খেয়াল রাখবা। তাহলে আমার এই ইংলিশের ঘরে এই বরাবর সেল হওয়ার কথা ছিল কয়টা বলো দেখি, দুইটা। দুইটাকে মার্চ করে কয়টা বানাইছি, একটা বানাইছি। এই বাংলা ঠিক আছে সেম, তাহলে 1 2 3 4 ঠিক আছে। এবিসি এক্সওয়াই ঠিক আছে। এই যে অনলাইন এই বরাবর কয়টা হওয়ার কথা ছিল, দুইটা। তাহলে এই ঘরে কয়টা সেল হওয়ার কথা ছিল, দুইটা। কয়টা সেল হওয়ার কথা ছিল, দুইটা। খেয়াল করে দেখো, ম্যাথ এই ঘরে সেল আসছিল, মানে সেল হওয়ার কথা ছিল কয়টা বলো দেখি, চারটা। এই যে এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, একটা দুইটা তিনটা চারটা। এটা কি ক্লিয়ার কিনা বলো দেখি, এই কনফিউশনটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকো তাহলে আমি সামনের দিকে যাই, খেয়াল করে দেখো। যদি ক্লিয়ার থাকো সামনের দিকে যাই, কল স্পেন কিভাবে ইউজ করবে সেটা শিখবো এখন। খুব ভালো করে খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো।
তাহলে আমাকে কি করতে হবে প্রথমে বলে দেখি, টিআর লিখতে হবে। কি লিখতে হবে বলে দেখি, টিআর। তাহলে টিআর লিখলাম, টিআর লিখলাম। টেবিল বর্ডার এগুলো আর লিখলাম না, কারণ কি এগুলো তুমি জানো। তাহলে টিআর লিখলাম, খেয়াল করে দেখো। টিআর এর পরে আমি কি দিব বলে দেখি, টিডি দিব। খুব ভালো করে খেয়াল করে দেখো, টিডি দিব। টিডি দিয়ে আমি কি দিব বলে দেখি, আইসিটি। তারপরে কি ক্লোজ বলে দেখি, টিডি ক্লোজ। সেম ভাবে আমি কি দিব, টিডি দিব। কি দিব বলে দেখি, টিডি দিব। টিডি দেওয়ার পরে ইংলিশের গড়টাকে আমি একসাথে মার্জ করে দিচ্ছি, সেলগুলো একসাথে করে দিচ্ছি। এই সেলগুলো যখন একসাথে করে দিব তখন লিখব কল স্পেন। কি লিখবো বলে দেখি, কল স্পেন। সেলগুলো যখন একসাথে মার্জ করে দেবো তখন কি লিখবো বলে দেখি, কল স্পেন লিখবা। কি লিখবা, কল স্পেন। খেয়াল করে দেখো, তাহলে আমি কল স্পেন কয়টা কাটছি, 2টা কাটছি। কয়টা কাটছি, 2টা কাটছি। এই জায়গাতে আর একটা বিষয় আছে, খেয়াল করে দেখো। এই যে ইংলিশ লেখাটা এই বক্সের মধ্যে খেয়াল করে দেখো, এই বক্সটার মধ্যে কোন দিকে আছে বলে দেখি, তোমার হাতের কোন পাশে আছে, হাতের ডান পাশে আছে। তাহলে ইংলিশ লেখাটা কি এদিকেও থাকতে পারতো না, আবার ইংলিশ লেখাটা কি মাঝখানে থাকতে পারতো না। তাহলে এই ইংলিশ লেখাটা একটা ঘরের মধ্যে কয়টা অবস্থায় থাকতে পারতো, 3টা অবস্থায়। তাহলে কয়টা অবস্থায় থাকতে পারতো, 3টাই। যদি হাতের ডান পাশে থাকে তাহলে এটা কোন সাইডে আছে, রাইট সাইডে। হাতের বাম পাশে থাকলে কোন পাশে, লেফট সাইডে। আর মাঝখানে থাকলে কি আছে বলে দেখি, সেন্টারে আছে। তাহলে ইংলিশ লেখাটা কয়টা সাইডে থাকতে পারতো, তার মানে একটা সেলের ভিতরে একটা লেখা কয়টা সাইডে থাকতে পারে, 3টা সাইডে। হয় ডানে, না হয় বামে, না হয় কি বলে দেখি মাঝখানে। তাহলে এই লেখাটাকে আমি ডান বাম বা মাঝখানে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে ভাইয়া, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই অ্যাট্রিবিউটটার নাম কি, এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন। অ্যাট্রিবিউটের নাম কি, অ্যালাইন, ALIGN। অ্যাট্রিবিউটের নাম কি বলছি বলে দেখি, অ্যালাইন। এবার খেয়াল করে দেখো, লেখাটা কোন পাশে আছে, ডান পাশে। তাহলে লিখে দেবে রাইট। কাজ শেষ। রাইট লিখলাম, লেখার পর কি লাগে বলে দেখি, ইংলিশ। তারপর কি ক্লোজ বলে দেখি, টিডি ক্লোজ। কি ক্লোজ, টিডি ক্লোজ। তারপরে আসো বাংলার ক্ষেত্রে, খেয়াল করে দেখো সেম, এটা কোনো পরিবর্তনই নাই, টিডি। তারপর কি বলে দেখি, টিডি ক্লোজ। আশা করি তোমরা বুঝছো। তারপরে কি বলে দেখি, টিআর ক্লোজ। তাহলে 2 নাম্বার রোডের ক্ষেত্রে খেয়াল করে দেখো, হ্যাঁ টিআর ক্লোজ। 2 নাম্বার রো, এই রো শুরু করার জন্য এটা কি তোমাকে আমি আবার নতুন করে দেখানো লাগবে, এটা তুমি জানো। টিডি দিবা, এরকম টিডি দিবা। তারপরে টিডি দিয়ে এখানে কি লাগবে বলো দেখি, সেম ভাবে এখানে যা আছে টিডি দিয়ে সেরকম করে সবগুলো লেখা, তারপরে কি ক্লোজ দিবা, টিআর ক্লোজ দিবা। তাহলে সেম ভাবে খেয়াল করে দেখো, তাহলে তোমার এই 3 নাম্বার রো এর ক্ষেত্রে সেম হবে। 3 নাম্বার রো এর ক্ষেত্রে তুমি আবার কি দিবা, টিআর দিবা। সেম ভাবে টিডি হবে, তারপর কি বলো দেখি, টিআর ক্লোজ। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। 4 নাম্বার রোটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, 4 নাম্বার রোর ক্ষেত্রে, 4 নাম্বার রো এর ক্ষেত্রে তুমি কি দিবা বলো দেখি। প্রথমে 4 নাম্বার রো এর ক্ষেত্রে আমি একটা কালার চেঞ্জ করে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 4 নাম্বার রো এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, 4 নাম্বার রো এর ক্ষেত্রে তুমি কি দিবা, টিআর দিবা। কি দিবা, টিআর দেওয়ার পরে তারপরে কি দিবা বলে দেখি, টিডি দিবা। সেম ভাবে টিডি দিলাম, টিডি দেওয়ার পরে কি দিব, কল স্পেন। কল স্পেন কত দিব স্যার, কল স্পেন 4। কল স্পেন কত, 4। খেয়াল করে দেখো, লেখাটা যদি কোনোভাবে বাম পাশে থাকে, কোনোভাবে কিসে থাকে বলে দেখি, বাম পাশে, তাহলে অ্যালাইনমেন্ট আর ইউজ করার দরকারই নাই, এত বেড়ানোর দরকার নাই। এটা বাই ডিফল্ট বাম পাশেই থাকে। বাই ডিফল্ট কোন পাশে থাকে, বাম পাশে থাকে। তাহলে মাঝখানে এবং ডান পাশে থাকলে তুমি অ্যালাইনমেন্ট ইউজ করবা। বাই ডিফল্ট কোন পাশে থাকে, বাম পাশে থাকে, এর জন্য আমি আর অ্যালাইনমেন্ট ইউজ করলাম না। তাহলে আমি সবাইটা বাছাই দিলাম। তাহলে খেয়াল করে দেখো, তাহলে লাগবে ম্যাথ। তারপর কি ক্লোজ বলে দেখি, টিডি ক্লোজ। টিডি ক্লোজের পরে কি বলে দেখি, টিআর ক্লোজ। তারপর টেবিল ক্লোজ। সেম ভাবে পুরা টেবিলটাকে ক্লিয়ার করে বলে দেখি, পুরা টেবিলটাকে ক্লিয়ার কিনা। এরপরে টেবিল তোমরা নিজে নিজে পাবা। এরপরে বোর্ডের প্রশ্ন দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এবার আসো বোর্ড প্রশ্ন। এবার দেখবা বোর্ড প্রশ্ন তোমাদেরকে সব পানি ভাত হয়ে যাবে। বোর্ড প্রশ্ন তোমাদের কাছে পানি ভাত। এই যে প্রশ্নটা দেখো, ময়মনসিংহ বোর্ড 2000, এটা খুব সদ্য 24 আসছে। ময়মনসিংহ বোর্ড 2024 আসছে। প্রশ্ন দেখো, ময়মনসিংহ বোর্ড 2024 আসছে। এটাতে শুধুমাত্র কল স্পেনের কাজ। শুধুমাত্র কিসের কাজ বলো দেখি, কল স্পেনের কাজ। শুধুমাত্র কিসের কাজ, কল স্পেন। শুধুমাত্র কিসের কাজ বলো দেখি, কল স্পেন। তোমরা কি পারবা কিনা এটা বলো দেখি। পারবা কি, রানাকে আমি করে দিতে হবে। যদি পারো তাহলে আমি করে দেবো না, আর না পারলে করে দেবো। সবাই একটু কমেন্টস করে জানাও পারবা কি না। আচ্ছা, রিফামণি বলছে আমি আছি। হ্যাঁ তুমি আসো, দেখছি মাত্র। থ্যাংক ইউ। আচ্ছা।
আচ্ছা, এটা কি পারবা কিনা বলো দেখি। যদি পারো তাহলে আমি সামনের সৃজনশীলে যাব। এটা পারবা কিনা বলো দেখি। যারা যারা পারবা লেখো যে হ্যাঁ পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এটার মধ্যে তেমন কিছু নাই। কি আছে বল দেখি, কি আছে? এই জায়গাতে একটা কলস পেন আছে। কি আছে বল দেখি? কলস পেন। এখানে কি আছে বল দেখি? এই জায়গাতে শুধুমাত্র একটা কলস পেন আছে। এটার মধ্যে একটু প্যাচ আছে। প্যাচটাকে খেয়াল করে দেখো। প্যাচটা হচ্ছে, জাস্ট আমি তোমাকে আলোচনা করে দিই। প্যাচটা হচ্ছে যে এই যে শর্তটা কি, উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে। কোন ওয়েবসাইটটা বলে দেখি? পিপিলিকা ওয়েবসাইটটি কি আছে বলে দেখি? লিঙ্ক করা আছে। কার সাথে? পিপিলিকার সাথে। তাহলে পিপিলিকা শব্দটাতে ক্লিক করলে কি হবে দেখি? পিপিলিকা ওয়েবসাইটে চলে যাবে, তাই না? আচ্ছা, এবং বাংলাদেশ মানচিত্রে এই যে সাইজটা, এটা সাইজ দেওয়া আছে। তাহলে এটা ডট জেপিজি। ডট জেপিজি দেখে আমি বুঝলাম একটা ছবি। ডট জেপিজি, ডট পিএনজি, ডট এসবিজি, ডট জিআইএফ, ডট বিএমপি, ডট জেপিইজি। তুমি প্রশ্নের মধ্যে এরকম কোনো এক্সট্রা লেখা দেখলে তুমি বুঝবা যে এটা একটা ছবি। এটা কি বলে দেখি? ছবি। এটা কি? ছবি। যেহেতু এটা একটা ছবি, তাহলে অবশ্যই তোমরা ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ ইউজ করতে হবে? ইমেজ ট্যাগ। আচ্ছা, এটার নিচে কি আছে? এইচটার নিচে আছে, আর এই মাইনাস এমটা কি আছে বলে দেখি? উপরে আছে। আশা করি তোমরা এটা পারবা। আশা করি তোমরা এটা পারবা, সবাই পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা তোমাদের এইচডাব্লিউ রইল। এটা তোমাদের কি বলে দেখি? এইচডাব্লিউ। স্ক্রিনশট নাও। সবাই আমাকে কি করবো বলে দেখি? ইনবক্সে সবাই আমাকে কি করবো বলে দেখি? এটা মেসেজে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের পেজের মেসেজে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি এটা সবারটা দেখে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে কিনা? ওকে ফাইন। তাহলে এটা তোমরা পারবা, তাহলে আমার এটা করার লাগতেছে না। এবার আসে খেয়াল করে দেখো, সেম আরেকটা টেবিল। এবার খেয়াল করে দেখো কি বলছে বলে দেখি? এই টেবিলটার দিকে তাকাও। পার্থক্য কি খেয়াল করে দেখো? এই টেবিলটা আমি করে দেবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো। অধিভোগ পড়া প্রশ্নের উত্তর, ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড 2000 কি বলে দেখি? 19। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে www.boardeducation.bd ওয়েবসাইটটির মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে বোর্ড এর উপর ক্লিক করতে হবে। কার উপর ক্লিক করতে হবে বলে দেখি? বোর্ডের উপর। এটা শর্ত। আর চিত্র 2 এর ওয়েব পেজ পাওয়ার জন্য কি বলে দেখি? HTML কোড লিখতে বলছে। এটা একটা 2 নাম্বার চিত্র এবং এটা HTML কোড লিখতে বলছে। এইটাতে খেয়াল করে দেখো, এটাতে কি কি করা লাগবে। তোমরা পারবা সবাই ইনশাআল্লাহ। তারপর আমি করে দিচ্ছি, খেয়াল করে দেখো। আচ্ছা, ফন্টটা ভেঙে গেছে, আমরা বুঝছি তো প্রশ্নটা কি আছে। খেয়াল করে দেখো প্রশ্নটা কি হবে। খেয়াল করে দেখো। প্রশ্ন উত্তরের জন্য আমরা প্রথমে কি দিব? প্রথমে টেবিল দিব। টেবিলের পরে কি লেখা লাগবে এটা আবার নতুন করে বলা লাগবে না, তোমরা সবাই ইনশাআল্লাহ পারো। তারপরে তোমাকে কি লিখতে হবে দেখো। টেবিলের উপরে কি লেখা আছে? এইচএসসি 2029, এইচএসসি 2019। হ্যাঁ, খেয়াল করে দেখো। তাহলে আমার কি করতে হবে? বলে দেখি? প্রথমে হচ্ছে আমাকে লিখতে হবে ক্যাপশন। গুড, সবাই এটা ধরতে পারছো, থ্যাংক ইউ। ক্যাপশনের মধ্যে কি লেখা আছে? এইচএসসি 2019। তারপরে কি বলে দেখি? ক্যাপশন ক্লোজ। ক্যাপশন ক্লোজ। কেউ যদি এই লেখাটা টাইটেলের মধ্যে লেখে, নাম্বারটা কেটে দিবে। কেউ টাইটেলে লেখলে নাম্বারটা কেটে দিবে, কারণ কি স্যার মনে করবে তুমি প্রশ্নই বুঝো নাই, অ্যান্সার কি দিবা। তাহলে এটা কি হবে বলে দেখি? এটা হবে ক্যাপশনে। তারপরে বাকি কাজটা যথারীতি আমাদের সেম ভাবে হবে, কিন্তু এই কাজটার ক্ষেত্রে খেয়াল করে দেখো। এখানে তোমার রো আছে কয়টা? আগে ডিটেক্ট করে দেখি। রো আছে কয়টা? এই যে এটা একটা রো, এটা একটা রো। এখানে রো আছে কয়টা বলে দেখি? 2টা। রো আছে কয়টা? 2টা। রো আছে কয়টা? 2টা। তোমরা যে ভুলটা করে, স্যার এখানে রো আছে 4টা। রো 4টা নাই ভাই, রো স্পেন হয় নাই। এখানে রো আছে কয়টা? 2টা। কিন্তু খেয়াল করে দেখো, এই যে আইসিটি ঘরের লেখাটা, এই জায়গাতে কি হইতো? আর একটা সেল হইতো না? আর একটা সেল হইতো কিনা? তাহলে সেলটা কাটা গেছে না? সেলটা যেহেতু কাটা গেছে, তাহলে কি সেল স্পেন বা কল স্পেন হয়েছে? কি হয়েছে বলে দেখি? কল স্পেন হয়েছে কিনা? যেহেতু কল স্পেন হয়েছে, তাহলে আমরা কি লিখবো দেখি? কল স্পেন লিখবো। তাহলে আমি এই জায়গাতে প্রথমে দিব কি বলে দেখি? রো তৈরি করার জন্য টিআর দিব। তারপরে কি দিব বলে দেখি? টিডি দিব। টিডি দেওয়ার পরে স্যার কি দিব? কল স্পেন। কল স্পেন কত আছে? 2 আছে। কল স্পেন কত আছে? 2। লেখাটা কোথায় আছে? মাঝখানে। মাঝখানে থাকার জন্য কি লিখতে হবে? অ্যালাইন। তারপরে কি লিখতে হবে? সেন্টার।
তারপর লেখাটা কি ছিল বলো দেখি, আইসিডি লেখা ছিল, আইসিডি দিবা, তারপর কি ক্লোজ বলো দেখি, টেডি ক্লোজ। তারপরে এই রোয়ের কাজ শেষ, তাহলে কি ক্লোজ দিব স্যার, টিআর ক্লোজ। কি ক্লোজ বলো দেখি, টিআর ক্লোজ। কি ক্লোজ, টিআর ক্লোজ। তারপরে আসো মূল খেলাটা চলে আসি। এই যে খেয়াল করে দেখো এটা কিভাবে শুরু করবা, খুব ভালো করে খেয়াল করে দেখো। দেখো এই টেবিলের রো, এই রো এর জন্য হাইট যা, এই রো এর জন্য হাইট কি কিরকম, অবশ্যই না। এন তোমার যদি হাইটটা ধরো 10 ইঞ্চি, এটাকে ধরতে পারো কত ইঞ্চি বড় দেখি, 100 ইঞ্চি, কারণ এটা হচ্ছে 10 গুণ বড় আছে। আমি কথা কি বুঝাতে পারছি, একটা চোখের আন্দাজে আমি ধরে নিলাম 10 গুণ না হলে 50 গুণ বড় আছে বা 5 গুণ বড় আছে। তুমি জাস্ট একটা ইমাজিন করে নাও, এই যে এই রোয়ের হাইটটা একটু বড় আছে, এটার জন্য আমার কি করতে হবে, এই জায়গাতে আমার একটু ব্যতিক্রম কাজ করতে হবে। খেয়াল করে দেখো ব্যতিক্রম কাজটা কি, শিখা রাখো, পরীক্ষা আসলে যাতে পারো ইনশাল্লাহ। শিখা রাখো, এমনভাবে শিখো যাতে তুমি নিজেও পারো এবং অন্যকেও শিখাইতে পারো, এমনভাবে শিখো। খেয়াল করে দেখো, তাহলে তুমি কি করবা, প্রথমে হচ্ছে টিআর দিবা, টিআর। এবার দেখো ভাইয়া এটার মধ্যে কল স্পেন নাই, তাহলে আমি কি করব, টিডি দিব। কি দিব, টিডি। টিডি দিয়ে এই যে খেয়াল করে দেখো, সরি টিআর দিলাম, টিআর দেওয়ার আগে একটু কাজ আছে, খেয়াল করে দেখো। টিআর দেওয়ার পরে এই যে টিআর, এই টিআর এর কি হাইটটা কি একটু বড় না, রোয়ের হাইটটা একটু বেশি না, এই জন্য আমি হাইট দিব। হাইট দিব। হাইট কতটুকু আছে তোমার কি প্রশ্নের মধ্যে বলছে, বলে নেই, তাহলে চোখের আন্দাজে একটা দিয়ে দাও। হাইট দিলাম 100। কেউ যদি 50 দাও কোনো সমস্যা নেই, কেউ যদি 60 দাও কোনো সমস্যা নেই। হাইট নিজের মতো একটা দিয়ে দিলাম, ধরলাম যে 100 হাইট। তারপরে খেয়াল করে দেখো এরপর আমার কাজটা কি বলে দেখি, সেম কাজটা, সেম কাজটা। তারপর কি লিখবো বলে দেখি, টিডি লিখবো। টিডি লিখবো, টিডি লিখে কি দিব বলে দেখি, সাবজেক্ট। এটা নিয়ে কোনো প্যারাই নেই। টিডি ক্লোজ। এরপর একটা খেয়াল করে দেখো, বোর্ড লেখার উপর ক্লিক করলে কি বলে দেখি, www.education.board এই ওয়েবসাইটে চলে যাবে। এর জন্য তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি বলে দেখি, সেটা হচ্ছে গিয়া তোমার ট্যাগ, একটা ট্যাগের ব্যবহার জানতে হবে। সেটা একটা নাম কি বলে দেখি, সেটা হচ্ছে গিয়া তোমার অ্যাঙ্কর ট্যাগ। কি ট্যাগ বলে দেখি, অ্যাঙ্কর ট্যাগ। যারা অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার জানো না তাদের জাস্ট এক পলকে দেখাই দেয়। খেয়াল করে দেখো, লিঙ্ক যুক্ত করার জন্য তোমাকে প্রথমে লিখতে হবে এ, তারপরে লিখতে হবে HREF, এরপর হচ্ছে এখানে ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে লিঙ্কটা বসাই দিবা। তারপর হচ্ছে যেটাতে ক্লিক করলে, যে লেখাটাতে ক্লিক করলে, যে ছবিতে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যাবে, এটা মাঝখানে দিবা। তারপরে এ ক্লোজ। কি ক্লোজ বলে দেখি, এ ক্লোজ। যার উপর ক্লিক করলে সে মাঝখানে থাকবে, আর এই জায়গাতে লিঙ্কটা বসবে HREF এর পরে। HREF এর পরে কি বসবে বলে দেখি, লিঙ্কটা বসবে। HREF এর পরে কি বসবে, লিঙ্কটা বসবে। তাহলে খেয়াল করে দেখো আমি এই লিঙ্কটা যুক্ত করতেছি, খুব ভালো করে খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো। লিঙ্কটার জন্য আমি হচ্ছে গিয়ে রেড কালার, একই রোয়ের ভিতরে আমি একটু রেড কালারটা ইউজ করছি। খেয়াল করে দেখো, দেখো তাহলে আমি প্রথমে কি দিব বলে কি, টিডি দিব। কি দিব, টিডি। টিডি কাজ শেষ। তারপর দিব কি বলে দেখি, HREF, হাইপারলিঙ্ক রেফারেন্স। হাইপারলিঙ্ক রেফারেন্সটা কি ছিল, www.edu.bd। ওকে ফাইন। এই জায়গাতে কোটেশন মার্ক, এখানে কি বলে দেখি, কোটেশন মার্ক। হ্যাঁ, কোটেশন মার্ক বিডি, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট। কার উপর ক্লিক করলে, বোর্ড লেখার উপর ক্লিক করলে বোর্ড লেখাটা দিব মাঝখানে। বোর্ড লেখার উপরে কি ক্লোজ দিবা বলে দেখি, এ ক্লোজ দিবা। কি ক্লোজ দিবা, এ ক্লোজ। এ ক্লোজের পরে কি ক্লোজ হবে, টিডি ক্লোজ। টিডি ক্লোজের পরে কি হবে, টিআর ক্লোজ। রোয়ের কাজ শেষ। তারপরে টেবিল ক্লোজ দিতে হবে, এটা তোমাকে নতুন করে বলার দরকার নাই। এই পুরা বিষয়টা, এই পুরা সৃজনশীলটা তোমরা কি বুঝছো কিনা আমাকে একটু কমেন্টস করে জানাই দাও। সবাইকে বুঝছো কিনা বলো দেখি, আমাকে একটু কমেন্টস করে জানাই দাও। তাহলে খেয়াল করে দেখো, জাস্ট আমি শেষ করে দিই। তাহলে এদিকে খেয়াল করে দেখো, এই যে পুরো টেবিলটার দিকে তাকাও। এই পুরো টেবিলটার মধ্যে কি আছে বলো দেখি। এই টেবিলের মধ্যে এই জায়গাতে একটা সেল হওয়ার কথা ছিল, তাহলে এই জায়গাতে অবশ্যই কল স্পেন হবে। এখানে কি হবে, কল স্পেন হবে। এখানে কি হবে বলছি, কল স্পেন হবে। হ্যাঁ, আর এই জায়গাতে কি আসছে, একটা ছবি আসছে। আর এখানে কি আসছে বলে দেখি, অর্ডার লিস্ট আছে। এটা একটা রো, এটা একটা রো, আর এটা একটা কি বলে দেখি, রো। এটার মধ্যে রো আছে কয়টা, 3টা। তাহলে এইটা হচ্ছে তোমাদের HW। এটা কি বলে দেখি, HW। সবাই HW টা করে আমাকে সাবমিট করবা।
সবাই এইচডব্লিউ করে কি করবা বলো দেখি, সাবমিট করবা। সবাই এইচডব্লিউ করে কি করবা, আমাকে সাবমিট করবা। পরবর্তী ক্লাসে আমরা কি শিখবো বলে দেখি, রো স্পেন শিখবো, রোকে কলাম আর কলামকে রো করা শিখবো। কি কি শিখবো বলে দেখি, রো স্পেন, রো স্পেন আর কি বলে দেখি, রোকে কলাম, কলামকে রো, রোকে কলাম, সরি রোকে কলাম আর কলামকে কি বলে দেখি, রো। এটা করা শিখবো আমরা। এরপরে ক্লাসে রোকে কলাম আর কলামকে রো করা শিখবো। তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এইচডব্লিউটা সবাই হচ্ছে কি বলে দেখি, আমাকে সাবমিট করে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আরও এরকম ইন্টারেস্টিং ক্লাস পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখো। আর হচ্ছে কি আজকে ক্লাসে কারো যদি কোনো বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা থাকে, তাহলে সে অবশ্যই নক দিবা, ইনশাআল্লাহ তার প্রবলেম সলভ করে দেবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার পড়াশোনা আরও স্মার্ট হোক এবং হচ্ছে সবাই আলিম এইচএসসি পরীক্ষায় A+ পাও।